অনেক প্রতীক্ষার পর চলে আসলাম। অনেকে মনে করছে নাসির স্যার কই গেল, মমিনুল স্যার কই গেল, সাইদুল স্যার কই গেল। তার মানে 7টায় আসবো না 8টায় আসবো না 9টায় আসবো। অনেকে কল দেওয়া শুরু করে, স্যার আজকে ক্লাস নেবেন না, আজকে ক্লাস নেবেন না। তার মানে আপনারা যে আমাদের জন্য ওয়েট করেন সেটা আমরা বুঝতে পারি। আবার অনেকে খেলা দেখতেছে, স্যার খেলা দেখতেছি একটু পরে শুরু করেন। আরে ভাই, ফ্রি ক্লাস নিতেছি তাও বলতেছে খেলা দেখতেছি একটু পরে শুরু করেন, তাই না? যাই হোক, আমরা আজকে চমৎকার কিছু বাংলা প্রশ্ন আমরা সলভ দিব। সেটা হলো কারক। কারক নিয়ে আপনাদের অনেক গোঁজামিল থাকে। তাই কারক থেকে বিগত নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসছে এবং প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসছে ওই প্রশ্নগুলো আজকে সলভ দেবো। অনেকে আমাদের কাছে কমপ্লেন করেছেন যে স্যার আপনারা নিবন্ধন সার্কুলার দেওয়ার পর থেকে শুধু নিবন্ধনদের দিকেই চেয়ে আছেন, আমরা প্রাইমারি কি দোষ করলাম? এখন তাদের জন্য আজকে আমরা 50-50% রেখেছি, অর্থাৎ 50% আজকে প্রাইমারির প্রশ্ন সলভ করে দিব আর 50% আমরা নিবন্ধন প্রশ্ন সলভ। অর্থাৎ যাহাই নিবন্ধন তাহাই প্রাইমারি। অর্থাৎ প্রাইমারিতে যে প্রশ্ন আসে সেটা নিবন্ধন আসে, আবার সেটাই বিসিএস আসে, প্রিলিতে আসে, সেটাই ব্যাংক পরীক্ষা আসে, সেটাই 10 থেকে 20তম গ্রেডে এই প্রশ্নগুলো এসেই থাকে। ওকে, তাহলে আমরা কিভাবে এই প্রশ্নগুলো সলভ করব সেগুলো আমরা দেখিয়ে দেবো আজকে। তার আগে সবাইকে বলবো একটু শেয়ার করতে। কি করেন? একটু শেয়ার করেন। সবাই একটু শেয়ার করে দেন, বিভিন্ন যে গ্রুপ আছে, পেজ আছে, আবার নিজের আইডিতে শেয়ার করেন, যাতে আপনার অন্য বন্ধুরা যাতে আজকে লাইভ ক্লাসটি দেখতে পারে। আর আপনারা একদম লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। যে আমাদের কারক নিয়ে অনেক মাথা ব্যথা আছে অনেকেরই, অনেক গাইড বইয়ে ভুল থাকে, তথ্যগুলা এক এক বই এক এক তথ্য, জব সলিউশনে ভুল পান, কনফিউশনে থাকে, কোনটা কর্তাকারক কোনটা কর্মকারক, এই যে ভেজালগুলো লাগে এগুলো আমি ব্যাখ্যা সহ আপনাদের কাছকে পড়িয়ে দিব। ওকে, তাহলে দেখি একটু আমাদের প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের কারা কারা আছেন, আমি একটু দেখি কে কোথা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখছেন সেটা উল্লেখ করে দিবেন। ওকে, আমাদের লাইভ ক্লাসটা কিন্তু বলে আজকে কিন্তু টপিকটা কিন্তু আগে বলে দিচ্ছি, কারক কারক কারক। কি কি টপিক? কারক, অর্থাৎ কারকের বিগত সালের পরীক্ষা প্রশ্নগুলো আজকে আমরা সলভ করাবো। দেখি কারা কারা আছেন আমাদের। তাসনিমা আক্তার আছেন আমাদের সাথে। স্যার আজ আমি প্রথম ক্লাস করছি। তানহা ইসলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তানহা ইসলাম যে আপনি আজকে আমাদের প্রথম ক্লাস করতেছেন। দেখেন সারাদিন অনেক ক্লাস থাকে, পেইড বেজের ক্লাস থাকে, অফলাইনে ক্লাস থাকে, সারাদিন কত পরিশ্রম করি, তারপরও দেখেন একটু রেস্ট না নিয়েও আপনাদের কাছে চলে আসি, কারণ বারবার চিন্তা করি যে আপনারাও তো ওয়েট করতেছেন আমাদের জন্য, তাই না? যাই হোক, একটু দেখি গাজীপুর থেকে জাহিদ হাসান আছেন আমাদের সাথে, কিশোরগঞ্জ থেকে জান্নাতুল আছেন আমাদের সাথে, আসমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করেন আর একটু রিয়াকশন ইউজ করেন। যারা যারা শেয়ার করবেন তাদের জন্য গিফটের ব্যবস্থা কিন্তু আছে, তাই না? অবশ্যই আপনাদের গিফটের ব্যবস্থা আছে। সেই গিফটটা কি জানেন? অর্থাৎ বিনা পয়সায় বিগত প্রশ্ন সলভ গুলো শিখাই দিচ্ছি এবং বিনা পয়সায় যে আপনাদের বেসিক জ্ঞানটাও শিখিয়ে দিচ্ছি, এটাই। তাই দেখেন একটু শেয়ার করেন। পিরিজপুর থেকে শিকদার আছেন আমাদের সাথে, তামান্না আছেন আমাদের সাথে। প্রথম ধাপের পরীক্ষা 24 তারিখ, এটা কি সত্যি? আচ্ছা, প্রথম ধাপের পরীক্ষা 24 তারিখ, অর্থাৎ টাইম উইল সে, সেটা বোঝা যাবে আরো 15 তারিখের পরে, তার আগে না। 15 তারিখ যদি আপনাদের ডেট দেয় তাহলে বুঝবেন। এখন পর্যন্ত মন্ত্রণালয় কিছুই জানায়নি, তা দেখে আমাদের কি হয়, আমরা পড়তে থাকি, তাই না? আমাদের রাজশাহী থেকে আছেন, কই আপনাকে শেয়ার করছেন, কেউ তো ডাল লেখেন নাই। আচ্ছা, যারা যারা শেয়ার করছেন তাদের নামগুলো পড়বো, বাকিদের কিন্তু পড়বো না। পিরোজপুর কোথায়? পিরোজপুর থেকে অনেকেই আছেন, আমরাও পিরোজপুর থেকে আছি। নাসির স্যার আছেন খুলনা থেকে। নাসির স্যার কোথা থেকে আছেন? খুলনা থেকে। মমিনুল স্যার আছেন খুলনা থেকে। আমাদের সাইদুল স্যার আছে ঢাকা শনির আকড়া থেকে। বাহ, সবাই তো লাইভে আছেন, বাহ বাহ, গুড। মোহাম্মদ জসিমউদ্দিন আছে চট্টগ্রাম থেকে, বা ভেরি গুড। আশরাফুল আলম আছেন আপনাদের হবিগঞ্জ থেকে। আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তবে অফলাইন আপনারা অনেকে কমেন্ট করছেন, আমাদের কাছে ফোন দিয়েছে, স্যার আমরা খুলনাবাসী এত লাকি কেন, তাই না? যে আপনারা খুলনা একটা না দুইটা না তিনটা শাখা খুললেন, এ কেমনি সম্ভব? মানে খুলনা স্টুডেন্টরা কি আপনারা এত? আমারও অনেকে তো বলে নাসির স্যার মানে মেবি খুলনায় বিয়ে করছে, আমাকে বলে নাসির স্যার মমিনুল স্যার এরা খুলনা এত বেশি জায়গা। আরে আমার ফ্যামিলি থেকেই বলে, আমার মা কয় তুই এতদিন যে খুলনা রয়েছে, তুই বিয়ে করছো নাকি খুলনা? আমি কি মা আমি খুলনা বিয়ে করে তো তোমার তো তাতে, তাই না? আমি নাকি খুলনা বিয়ে করছি, সবাই কয় আমি খুলনা বিয়ে করে ফেলাইছি। এখন দেখেন খুলনাদের ভালোবাসে না। এরপর নেক্সট টার্গেট আমাদের কোথায়? নেক্সট মিশন আমাদের রংপুর, নেক্সট মিশন আমাদের বরিশাল, নেক্সট মিশন আমাদের পটুয়াখালী, অর্থাৎ আমার যে জেলা পটুয়াখালী এবং ঢাকা মিরপুর, আমাদের নেক্সট মিশন শুরু। এবং মনে হচ্ছে আরো একটা জায়গার কথা আসলে কুমিল্লা, তাই না? সে বলছে কুমিল্লা আমাদের কাছে হয়, কুমিল্লাটা আমরা ব্রাঞ্চ খুলবো। তবে আপনারা জানতে পারেন হয়তো এই মাসে বা সামনের মাসের ভিতরে, জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ আরো
5টা ব্রাঞ্চ ইনশাল্লাহ আমরা ওপেন করব, নো টেনশন। আস্তে আস্তে আপনাদের দ্বার প্রান্তে ছড়িয়ে পড়বো সারা বাংলাদেশে, যেখানে আপনারা সরাসরি ক্লাস করতে পারবেন, সাইদুল স্যারের সরাসরি, মমিন স্যারের ক্লাস করতে পারবেন, দেখতে পারবেন, এবং সরাসরি নাসির স্যারের ক্লাস করতে পারবেন। আমরা সেই চেষ্টায় কিন্তু চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। ওকে, অর্থাৎ যাতে আপনাদের অনলাইনের পাশাপাশি আমরা অফলাইন সার্ভিসটাও দিতে পারি। আমরা উভয়ই চাই, অলরাউন্ডার হতে চাই, চাকরি আমাদের লাগবেই। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের মাশাআল্লাহ হয়ে গেছে। খুলনা তো প্রশংসা কেন, অন্য বিভাগ কি নেই? এই জন্যই বলে ভাইয়া অন্য বিভাগও প্রবেশ করো, বললাম তো। এই যে দেখেন, হ্যাঁ, রেজা খান পটুয়াখালী থেকে, চিন্তা করেন না, রেজা খান পটুয়াখালীতে আসতেছে আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ। টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আর আপনাদের আমাদের হাইলাইটস কিন্তু 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস ইনশাআল্লাহ আগামীকাল থেকে পাঠানো হবে। যারা আমাদের 10 থেকে 20তম গ্রেডে যারা ভর্তি হয়েছে, একদম লেটেস্ট হাইলাইটস, একদম পার্টেক্স কাগজে মুদ্রিত আগামীকাল থেকে আমাদের প্রেস থেকে চলে যাবে। আমরা 5000 হাইলাইটস আমরা ছাপিয়েছি ইনশাআল্লাহ, আপনারা সবাই পাবেন। এবং এই হাইলাইটস গুলো 4টি সাবজেক্টের হাইলাইটস আপনারা আগামীকাল থেকে আমরা সরবরাহ করব। এর নেক্সট সপ্তাহ থেকে আমরা আবার বিসিএস হাইলাইটস প্রদান করা শুরু করবো। ওকে, আর নিবন্ধন তো প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে। এবং যারা প্রাইমারিতে আছেন তাদের হাইলাইটস গুলো আমরা প্রতিদিন পাঠাচ্ছি। হ্যাঁ, আবার আজকে আরো 2000 কিন্তু আমাদের আবার আসছে, নো টেনশন। অর্থাৎ হাইলাইটস নিয়ে আপনারা কোনো টেনশন করবেন, ইনশাল্লাহ সবাই পারবো। যাই হোক, আপনারা দেখি মিরপুরে শাখা দিব, নো টেনশন, ইনশাল্লাহ পাবেন। চট্টগ্রামকে দেখছি ইনশাল্লাহ চট্টগ্রাম আসবো। কুড়িগ্রাম আবার কি করলো স্যার? কুড়িগ্রাম এই হলো মমিন স্যার এলাকা, সে তার রংপুর ভালোবাসার ভাই, আমি কিছু কইতেছি না, আমি খালি একটাই বলছি যে আমি রংপুর একটা ব্রাঞ্চ খুলবো। মমিন স্যার তার এলাকায় কি করে আমি জানি, আমি কইছি আমার জেলা পটুয়াখালী, আমি পটুয়াখালী খুলে আসলাম, আমি বরিশালে খুলে আসলাম। মমিন স্যার কাছ থেকে আপনারা আদায় করেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, শিল্পী একটা লিখে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সামনের দিকে অগ্রসর করে। গোষ্ঠ, যাই হোক, আপনারা কমেন্ট করতে থাকেন। আর আমরা দেখেন কারকের জাদু দেখিয়ে দিচ্ছি। কর্তৃকারক, অর্থাৎ আগে এটা ছিল কর্তৃকারক, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2012 সালে এটা আসছে যে কর্তাকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি। তার আগে একটু খেয়াল করেন, কর্তাকারকের শূন্য বিভক্তি মানে কি? দেখেন, আমাদের নাম বিভক্তি বা শব্দ 7 প্রকার। প্রথম বিভক্তি মানে শূন্য বিভক্তি, তাহলে যেখানে কোনো বিভক্তি থাকে না। দেখেন, তাই কর্তাকারকের শূন্য বিভক্তির উদাহরণ দেখেন। কর্তাকারক কি? আগে এটা সেন সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে, অর্থাৎ যে করে সেই কর্তা। একটা বাক্যের ভিতরে দেখবেন সাবজেক্ট ও যদি নিজে ভার্বের কাজটা করে তাহলে কি? কর্তাকারক। ছাগলে কিনা খায়, এই বাক্যে ছাগলের ডাক। টাকায় কিনা হয়, আর এই বই পড়ে ডাক্তার ডাকো। এই হলো ডাক কয়টা আমি দিয়ে দিলাম। এবার দেখেন, এই বাক্যে ছাগলে কিনা খায়, এই বাক্যে ভার কোনটা? এই বাক্যে ভার বলো খায়। দেখেন, এই বাক্যে খাওয়ার কাজটা কি ছাগল নিজে করে? হ্যাঁ, খাওয়ার কাজটা ছাগল নিজেই করে, 100% কর্তাকারক। এখানে মূল শব্দ হলো ছাগল। এই দেখেন, মৌলিক শব্দটা কি? ছাগল। এর সাথে বিভক্তি আছে এ, তাহলে কি? ছাগল এ। তাহলে এ অ তে এতে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি, তাহলে এটা হয় কর্তায় কি? সপ্তমী বিভক্তি। আর এখানে বলছে কর্তাকারক শূন্য বিভক্তি, এটা হচ্ছে না। টাকায় টাকা আনে, এই বাক্যে ভার কোনটা? আনে। আচ্ছা দেখেন তো, এই বাক্যে আনার কাজটা কি টাকা করে? অবশ্যই করে, তাহলে এটাও কর্তাকারক। দেখেন, এখানে মূল শব্দ কিন্তু টাকা, এর সাথে বিভক্তি আছে অন্ত্যেষ্টিয় এ অ তে এতে, তাহলে এটা হবে কর্তায় সপ্তমী। কি হবে? এটা উত্তর হবে কর্তায় সপ্তমী। আমাদের এখানে কি এসেছে? কর্তাকারক শূন্য বিভক্তি। এখন পর্যন্ত আমরা কিন্তু উত্তরটা পাইনি। দেখি 3 নাম্বার কি আছে। আরিফ বই পড়ে, এই বাক্যে ভাগ কোনটা? পড়ে। দেখেন তো, পড়ার কাজটা এই বাক্যে আরিফ নিজে করে। হ্যাঁ, আরিফ তো নিজে এই বাক্যে পড়ার কাজটা করে। আর আরিফের এখানে কিন্তু কোনো ধরনের বিভক্তি নেই, তাহলে কি হবে? যেহেতু কোনো বিভক্তি নেই, এখানে শূন্য বিভক্তি ধরতে হবে। তাহলে এটা হবে কর্তায়, এটা হবে কর্তায় শূন্য বিভক্তি। কি ক্লিয়ার? তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তা দেখেন, তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, যা চাঁদ বুঝি তা জানে। তাহলে দেখেন, এখানে চাঁদের নিচে দাগ, ভার কোনটা? জানে। জানা কাজটা কে করে? চাঁদ নিজেই করে, কোনো বিভক্তি নাই। সুতরাং এটাকে যেখানে কোনো বিভক্তি থাকবে না সেটাকে আমরা শূন্য বিভক্তি ধরে ফেলবো। উত্তরটা কিন্তু পেয়ে গেছি। কর্তাকারকে শূন্য বিভক্তি কোনটা? আরিফ বই পড়ে, উত্তর কিন্তু এটা। আর ডাক্তার ডাকো, এবাকে ভার কোনটা? ভার বলো, দেখো ডাকো। এবাকে ডাকার কাজটা কি ডাক্তার নিজে করে? করে না। সুতরাং এটা কিন্তু কর্তাকারক হচ্ছে না। এটা কি হবে? এটা কর্মকারক। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। এটা হলো কর্মকে কর্মে শূন্য, কর্মে শূন্য। কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বরিশাল কবে আসবে? দিলরুবা বলছেন। ওয়াও, আমি তো খেয়ালই করি নাই। দেখেন, এত কষ্ট করে
এত কষ্ট করে দেখেন চেহারা কিন্তু একদম মলিন হয়ে ম্যাথের বাজিমাত তো আজকে আছেই। মমিন স্যার কিন্তু আমার সাথেই আছেন, নো টেনশন, ঠিক আছে। আপনাদের জাদু কিন্তু হবে। আর আমাদের সাইদুল স্যার আগামীকাল থেকে আপনাদের ইংরেজির জাদু দেখাবে। এর পরের দিন আবার আমাদের হবে জাদু, হবে কিসের, জিকের জাদু হবে, অর্থাৎ জাদুর পর জাদু শুধু। আচ্ছা যাই হোক, সবাই একটু শেয়ার করেন আমাদের, সবাই যদি আবার একটা করে যদি শেয়ার করেন, সবাই যদি একটা করে যদি শেয়ার করেন, যারা আমাকে ভালোবাসেন, যারা প্রতিদিন লেখেন আই লাভ ইউ, আমিও বলি তাদেরকে আই লাভ ইউ টু, যারা আমাকে ভালোবাসেন সবাই একটা করে শেয়ার করেন। দেখি একটা করে শেয়ার করেন, তাহলে কিন্তু একদম আমাদের বেড়ে যাবে। দেখি, ওয়াও, আমাদের নেক্সট প্রশ্নটা চলে যায়। নেক্সট প্রশ্ন দেখি 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 হ্যাঁ, সাইদুলকে একটু সুস্থ হয়েছে ইনশাআল্লাহ, তিনি মানে আরোগ্য লাভ করতেছেন। ম্যাথ কিছুই পারে না, ওয়েট করেন পাবেন। দীপ্তি মন্ডল এসে, স্যার খুলনা শাখায় আপনারা ক্লাস নেবেন নাকি আপনারা যখন খুলনায় থাকবেন না তখন কি অন্য স্যাররা ক্লাস নেবে? আরে না, এক মাসের শিডিউল দিয়ে দিই, আমরাই তো থাকি। একটা না, যদি নাসির স্যার যদি থাকে 4 দিন, মোমুল স্যার 4 দিন, সাইদুল স্যার 4 দিন, জিকে স্যার আমাদের 4 দিন, এবং অন্য স্যাররা তো আছে, মেহেদি স্যার আছে আমাদের বিজ্ঞানে, অভাব আছে আমাদের টিচারদের, এটা কোনো কথা? কিন্তু নাসির স্যার কখনোই আইসিটি পড়াবে না, নাসির স্যার কখনোই বিজ্ঞান পড়াবে না, নাসির স্যার কখনোই জিকে পড়বে না, মমিন স্যার কখনোই জিকে পড়বে না। আমরা যে যে বিষয়ে যে পারদর্শী, আমরা ওই টিচাররা ওই সাবজেক্টটাই নেব, নো টেনশন। আচ্ছা, বগুড়ার শাখা চাই ইনশাআল্লাহ দেবো। দেখেন, রাজায় রাজায় লড়াই করছে, এই বাক্যে রাজা রাজায় কোন কারো? এরা 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার্থী, একটু খেয়াল করেন। তার আগে আমি একটু শিখাই বেতিহার করতাম চমৎকার ভাবে। মনু স্যার ধরেন তো একটু বেতিহার কর্তাটা শিখাইতো তো। দেখেন, এটা কি শিখাবো? বেতিহার কর্তা। দেখেন, আজ শিখবেন আর জীবনে ভুলবেন না। বেতিহার কর্তা, এইটা আবার কি স্যার? বেতিহার কর্তাটা হলো, এটা পরীক্ষা কিন্তু আসে, নিচের কোনটি বেতিহার কর্তার উদাহরণ? ভালো করে খুঁজবেন। বাক্যের ভিতর দেখবেন 2টা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকবে কয়টা? 2টা। ভার্ব থাকবে কয়টা? একটা। সাবজেক্ট 2টা, ভার্ব থাকবে একটা। ওই 2টা সাবজেক্ট একসাথে সমানভাবে কাজটা করবে। তা 2টি সাবজেক্ট যদি দেখেন সমান ভার্বের কাজ করে, তাহলে সেটা কি হবে? কর্তাকারক, অর্থাৎ বেতিহার কর্তা। আমরা ছোটবেলা থেকে পড়ছি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ভার্ব কোনটা? খাওয়াটা। এখানে যে জল খাওয়ার কাজটা কি, বাঘ আর মহিষ দুজন কিন্তু সমান তালে খাচ্ছে, এটাই কি? বেতিহার কর্তা। এখন দেখেন, আমি বললাম কি স্বামী, দেখেন স্বামী স্ত্রী কোলাকুলি করে, কি লিখলাম? স্বামী স্ত্রী কোলাকুলি করে। তা দেখেন, স্বামী স্ত্রী কোলাকুলি করেন, এই বাক্যে দেখেন স্বামী আর স্ত্রী 2টা সাবজেক্ট। ভার কোনটা? এই যে কোলাকুলি করা, এটাই হলো ভার। এই যে দেখেন, এই কোলাকুলি দুইজন কিন্তু সমান তালে করতেছে। কি হাজবেন্ড বলে আসো আমার বুকে আসো, বউ যদি সোজা দাঁড়াই থাকে, তাহলে কি বেতের করতে হবে? না, আমি কোলাকুলি করবো না, আমি আজকে রাগ করেছি, না হবে না, তুমি আমার কাছে ঘুরতে নিয়ে যাওনি, তাহলে কিন্তু বেথের করতে হবে না। এখন স্বামী যদি বলে আসো বেবি বুকে আসো, স্ত্রী যদি বুকে ঝাঁপাই পড়ে, এরপর যদি দুইজনে প্রিয়তমা মুভির মতো যদি কোলাকুলি করে, তাহলে কেবল হবে বেথিয়ার কর্তা। তার স্বামী স্ত্রী কোলাকুলি করে, সমান তালে করতেছে, এটাই হলো বেতিহার কর্তা। ক্লিয়ার? এরকম আছে, স্বামী স্ত্রী তর্ক করছে, তার স্বামী স্ত্রী তর্ক করার কাজ সময় করছে, রাজায় রাজায় যুদ্ধ করে, আসছে কি একটা সাবজেক্ট একটা সাবজেক্ট, তা 2টা সাবজেক্ট। তাই এখানে ভার্ব কোনটা? লড়াই করা, এটা হলো ভার্ব। লড়াই কাজটাকে এই দুইজন কিন্তু সমান তালে করতেছে, সুতরাং এটা কোন কর্তা? বেতিহার কর্তা। কোন কর্তা? বেতিহার কর্তা। কি ক্লিয়ার? আর কখনো ভুলবেন? দেখি তো কতক্ষণ, আর কখনো ভুলবেন? কতক্ষণ না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওই মোহাম্মদ শাকিল ভাইকে হাসি পাইলে, এটা কোনো কথা ভাই? স্বামী স্ত্রী কাজই তো কোলাকুলি করা ভাই। আমি যদি উদাহরণ দিলাম প্রেমিক প্রেমিকের কোলাকুলি, অবৈধ উদাহরণ আমি কখনো দিই ভাই? এটা কি বৈধ? ভাই প্রেমিক প্রেমিকের কোলাকুলি করা কি বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ, কোনো সার্টিফিকেট নাই, এটা জাহান্নামে যাইবো বা একদম ডাইরেক্ট জাহান্নামে যাইবো। এইসব উদাহরণ আমরা দিই না। স্বামী স্ত্রী বৈধ কোলাকুলি ভাই, এটা সার্টিফিকেট আছে। এই কোলাকুলি করে মাপপাত বাড়ে, প্রেম বাড়ে, এটাই তো করতে হবে। দৈনিক যদি স্বামী স্ত্রী সকালবেলা ঘুম থেকে কোলাকুলি করবে, অফিস থেকে এসে আরেকবার কোলাকুলি করবে, যত কোলাকুলি করবে হার্টের রোগ ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক যা আছে সব ভালো হয়ে যাবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। বেতিহার কথা তার জীবনে ভুলবেন না। ওকে, এরপরে দেখি। জি স্যার, এই যে ফারজানা, জি স্যার, আর ভুল হবে না। গুড 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 গুড। ওই তাসলিমকে আজকে ইয়ারফোনটা যে কই, কেন তুমি ইয়ারফোন খুঁজো কেন? ক্লিয়ার? আর জীবনে ভুলবেন না। আমার কথা হলো যে এমন উদাহরণ দেবো কার উপর, প্রত্যেকটা সাবজেক্ট। পরীক্ষা হলে বাংলায় দেখবেন নিবন্ধনে 25-এর ভিতরে 25 রাখা চাই। বাংলায় কি আমাদের প্রাইমারি পরীক্ষা 20-এ 20, বিশেষ পরীক্ষায় 35-এর ভিতরে কমসে কম
28 থেকে 30 নম্বর রাখা চাই। ক্লিয়ার? প্রত্যেকটা চাকরি পরীক্ষা আমরা নেবো। দেখেন কোনটি কর্তাকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? সপ্তমী বিভক্তির আগে দেখেন, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে 2012 সালে। এ অ তে এতে একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। এখানে কোদালের নিচে দাগ, এখানে জাহাজের নিচে দাগ, এখানে বেদের নিচে দাগ, আমারের নিচে দাগ। প্রত্যেকটা খেয়াল করবেন। কোদালে মাটি কাটবো, এবাকে ভার কোনটা? কাটবো। এর বাক্যে ভার হলো কাটবো। আমি বলেছি কি যে করবে সেই কর্তা, ভার কি? কাটবো। এই বাক্যে কাটার কাজটা কি কোদাল করে? করে না। বাক্যটা ভালো করে শুনুন। কোদালে মাটি কাটবো, ফিউচার টেন্স, কাটার কাজটা কিন্তু আমি করব, কোদাল কিন্তু করবো না। যদি এই বাক্যটা এভাবে লিখতো, কোদালে মাটি কাটে, যদি বলতো কোদালে মাটি কাটে, তাহলে দেখেন এই বাক্যে কোদালের নিচে দাগ থাকতো, তাহলে কর্তাকারক হইতো। এ বাক্যে ভার কোনটা? এ বাক্যে ভার হলো কাটে। দেখেন এই কাজে কাজটা, কাটার কাজটা সরাসরি কিন্তু কোদাল নিজেই করে। তা মূল বাক্য, মূল শব্দ কোদাল, এর সাথে বিভক্তি হচ্ছে এ, তার মানে এটা হলো কর্তায় সপ্তমী। তাহলে কি হইতো? কর্তায় সপ্তমী। তা যেহেতু এখানে কোদাল কাজটা করে না, এটা 100% কর্তাকারক হচ্ছে না। এবার দেখেন জাহাজ চট্টগ্রাম ছাড়লো, এ বাক্যে ভার কোনটা? ভার হলো ছাড়লো। ছাড়ার কাজটি জাহাজ নিজে করছে? নো, জাহাজ তো ছাড়তে পারে না। নাবিকে তো জাহাজ ছাড়া কাজ করে, নাবিক তো নাই, সুতরাং এটাও কর্তাকারক হচ্ছে না। এবার আছে সাপের হাসি বেদেও চেনে, এ বাক্যে ভার কোনটা? চেনে, এটা হলো ভার। দেখেন এটা হলো ভার। এই বাক্যে চেনার কাজটা কি বেদে নিজে করে? মাস্ট করে। চেনার কাজটা তো বেদে নিজেই করে, 100% কর্তাকারক। মূল শব্দ বেদে, এর সাথে বিভক্তি আছে অন্ত্যেষ্টিয়, তার মানে সপ্তম বিভক্তি। উত্তর হবে এই যে, উত্তর হবে গ গ গ। আর আমারে তুমি রক্ষা করো, এবাকে ভাব কোনটা? ভাব হলো রক্ষা করা। আচ্ছা, রক্ষা করার কাজটা কি আমি করি? আমারে এটা করতেছি না। আমারে তুমি রক্ষা করো, তাহলে এটা আমি আরেকজনের কাছে সাহায্য করতেছি, তার মানে এটা হলো কর্মকারক, এটা কর্তাকারক হচ্ছে না। কি ক্লিয়ার? ক্লিয়ার একটু বলেন তো আমাকে, বলেন তো একটু ক্লিয়ার কিনা একটু বলেন তো ইয়াল্লাহ, ক্লিয়ার? সবাই একটু ওই ক্লাসে একটু রিয়াকশন করেন, দেখবেন কারকের এত এক্সক্লুসিভ জিনিস আপনাদের শিখাবো, আপনি কল্পনাও করতে পারবেন না, এত এক্সক্লুসিভ আমি শিখাবো। ওকে, সবাই একটু শেয়ার করেন। নেক্সট প্রশ্ন দেখেন, চমৎকার একটা প্রশ্ন। ভাইয়া আপনি একটু শেয়ার করেন না, ভাইয়া একটু শেয়ার করেন আমার গ্রুপগুলোতে। যে নাসির স্যার নিজেই তো শেয়ার করে না। শোনেন, আমরা আজকে চাই 2000 স্টুডেন্ট ক্লাস করুক। কারকটা নিয়ে অনেকের মাথা ব্যথা আমি জানি, বারবার রিকোয়েস্ট করে স্যার কারক। এই জন্য চিন্তা করি এমন ভাবে পড়াবো প্রশ্ন সলভ হয়ে যাবে, বেসিক ক্লাসে হয়ে যাবে। ক্লিয়ার? এখানে গরু বানানটা ভুল আছে, চিন্তা না, গরু বানা নেই। আজকে শিখে রাখেন, অনেকেই জানেন না হয়তো গরু বানান, ছোটবেলা থেকে হয়তো এই গরু জানেন, এই গরু না, এখন থেকে গরু বানান লিখতে হবে গয়কারে গ রয় রস্য করে, এই হলো গরু বানান। ঠিক আছে? অনেকেই দেখি কি আজকে ভিডিও ক্লাস নিব, কি ক্লাস নিব? আজকে ভিডিও ক্লাস নেবে, ভিডিও বানানি ভুল ভাই। অ্যাভেলেবেল দেখি অনেক সম্মানিত শিক্ষক দেখি ভিডিও বানান লেখে, কিভাবে জানেন? ভিডিও বা এই ভিডিও দিয়ে কোনোদিনও ভিডিও হইতো না, এই পচা ভিডিও করে। ভালো রেজুলেশন হাই কোয়ালিটি ভিডিও যদি করতে চান, তাহলে এই মদনা বানান বাদ দেন, অরিজিনাল ভিডিও বানান শেখেন। আজকে বস্কের বি 10 কেডি 29 টাকা, এ হলো ভিডিও বানান। কি ক্লিয়ার? তাহলে আজকে শিখাই দিলাম ভিডিও বানানো। মনে হয় আজকে রাতে কবেন, বেবি একটু ভিডিও কল দাও তো, তখন জিজ্ঞেস ভাই তুমি ভিডিও বানান পারো? যদি বানান না পারে জীবনে ভিডিও কল দিবেন না, একদম বন্ধ, ওরা অডিও কলে কথা কইবেন। তাহলে ভিডিও বানানটা আজকে শিখাই দিলাম, এই ভিডিও বানান। আর গরু বানানটাও শিখে নেন, এই হলো গরু বানান। তাই গরুতে দুধ দেয়, দেখেন এ বাক্যে দাগ কোথায়? গরু নিচে দাগ। এ বাক্যে ভার কোনটা? দেওয়াটা, এটা হলো ভার। আচ্ছা দেখেন তো, এই বাক্যে দেওয়ার কাজটা কি গরু নিজে করছে? ইয়েস, এই বাক্যে দুধ দেওয়ার কাজটা গরু সরাসরি নিজে করেন। এখন যদি আপনারা কয় না স্যার গরু তো একদম ধুম করে যদি দাঁড়াই থাকে, না আমি দুধ দিব না, তাহলে কি কর্তাকার হবে? ভাই এত কিছু ভাবার টাইম নেই, এই দুধ দেওয়ার কাজটা গরু নিজেই করছে, সুতরাং যে সাবজেক্ট নিজেই যদি করে তাহলে কর্তাকারক। মূল শব্দ হলো গরু, এর সাথে বিভক্তি আছে এ অতে, সুতরাং এটা হলো কর্তায় সপ্তমী। এই যে কর্তাকারকের সপ্তমী। ক্লিয়ার? আর যদি দুধের নিচে দাগ থাকতো তাহলে তো কি দেয়? দুধ দেয়, তাহলে তো এটা কর্মকারক, কর্মে শূন্য। তা দুধের নিচে দাগ থাকতে হলো কর্মে শূন্য, আর গরুর নিচে যেহেতু দাগ আছে এটা 100% কর্তাকারকের সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? দেখি ভাইয়ারা, ক্লিয়ার?
কথা কনা। তুহিন ভাইয়া লিখেছেন, আপনার ক্লাস করে আমি অনেক মজা পাইছি, থ্যাংক ইউ ভাইয়া। আমার মনে হচ্ছে আগে যা শিখছি সব ভুল আর ভুল, ভুলে ভরা গো আফামনি। এই যে দেখেন বানানের ক্লাস আসতেছে সামনে, ওয়েট করেন। এমন বানানের ক্লাস নিব মাথায় টাসকি খেয়ে যাবে। দেখবেন বানানের ক্লাস কাকে বলবো, কত বড় কি কি আসতেছে, খালি ওয়েট করেন, দেখতে দেখেন জব মেডিসিনের কেরামতি। এবার দেখেন নেক্সট প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদের রুবিয়াত শারমি ভাই লিখছে, আপনার ক্লাস করে সারাদিন বাংলা পড়তে ইচ্ছা করে, দেখছেন আপনার ক্লাসে সে গুড গুড গুড। আচ্ছা, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে বলেন তো? যাকে উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? কর্তাকারক, সম্প্রদানকারক, করণকারক, কর্মকারক। উত্তরটা কি হবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী। দ্রুত বলেন, দ্রুত বলেন। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদন হয়, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদন হয় তাকে কি বলে বলেন তো? দেখি দেখি দেখি, দ্রুত দ্রুত দ্রুত। উত্তর খ খ খ, অসাধারণ ডেলিভারিতে সরাসরি। গুড গুড গুড। এটা কি হবে ধর তো? স্যার বানান দেখে আগে যেন ভুলে না যাই। স্যার আমাদের জন্য আপনার আশীর্বাদ হয়ে আসছেন, আসছেন, ভেরি গুড। আচ্ছা দেখেন এখানে যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, কর্তাকারক কি অর্থাৎ বাক্যের ভিতরে সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজ করে, আর কর্মকারক কি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে হলো কর্মকারক। তবে এই দুইটার ভিতরে ভেজাল লাগে, এই দুইটার ভিতরে এই কর্তাকারক আর কর্মকারকের ভিতরে সবচেয়ে ভেজালটা বেশি লাগে। এই ভেজালটা দূর করার জন্য আমি একটু খেয়াল করি যে এখানে দেখবেন আগে খুঁজবেন কর্তা, অর্থাৎ এটা হলো বউ, এটা বউ, আর কর্মকারক হলো শালী। এটা কি? এই উপরেটা বউ আর নিচেটা কি? শালী। অর্থাৎ উপরেরটা বউ, নিচেরটা শালী। লিখছেন? লিখছেন? গুড গুড গুড। একটু খেয়াল করেন এখানে, এখানে কি লিখলাম? এটা বউ আর এটা শালী। দেখেন যদি পরীক্ষা আসে, দেখেন একটু খেয়াল করেন যে বাঁশি বাজে, বাঁশি বাজে, এই বাঁশির নিচে দাগ। বলেন তো এটা কোন কারক? বাঁশি বাজে, এটা কোন কারক? এটা বলেন তো দেখি দেখি দেখি, বাঁশি কোন কারক? দ্রুত দ্রুত দ্রুত। মিতুর রহমান স্যার, আমি অন্য একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়েছিলাম কিন্তু আপনাদের ক্লাস এত ভালো লেগেছে যে সেখানে আর এখন ক্লাস করি না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। সে ক্রিকেটে ভালো, গুড। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে এটা কি হবে? বাঁশি বাজে, এটা কি হবে আগে বলেন? বাঁশি বাজে। দ্রুত 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 বলেন, বাঁশি বাজে। উত্তরটা দেখি, বাঁশি বাজে। দেখি হাইলাইটটা দেখি স্যার, বাঁশি বাজে। দ্রুত দ্রুত দ্রুত, বাঁশি বাজে। উত্তরটা কি হবে? এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো বাজে, ভার্ব হলো বাজে। এবারে বাজার কাজটা করে কি? বাঁশি নিজেই করে, সুতরাং এটা হলো কর্তাকারক। আর যেহেতু এখানে কোনো বিভক্তি নেই সুতরাং এটা হবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। কিন্তু আপনি যদি এটা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, কি বাজে? বাঁশি বাজে, তাহলে কিন্তু এটা আবার কি হয়ে যায়? কর্মকারক হয়ে যায়। কিন্তু ওটা কিন্তু কর্মকারক হবে না। এই জন্য বললাম আগে কিন্তু বউ পরে শালী। আগে দেখেন ভাইয়া এটা কর্তাকারক হয় কিনা, যদি হয় টিক মারেন, যেহেতু কর্তাকারক হয়ে গেছে সুতরাং এটা কর্তাকারক। আর যদি না হয় তখন আপনি চলে যাবেন কোথায়? এই শালীর কাছে যাবেন। আর একটা উদাহরণ দিয়ে যান, গত বছর আসছিল, দেখেন এটা আসছিল পাহাড়ের নিবন্ধন পরীক্ষা ছিল, পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এই বাক্যে জল কোন কারক? দেখি তো একটু বলেন তো, এই বাক্যে জল কোন কারক? দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত বলেন, দ্রুত দ্রুত। তাড়াতাড়ি। বাঁশি বাজে আর পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এটা আসছে হলো আমাদের নিবন্ধন পরীক্ষায়। নিবন্ধন পরীক্ষা, দ্রুত বলেন, দ্রুত। কি হবে? কি হবে? আর সবাই একটু রিয়াকশন করতেছে না কিন্তু, দেখি অনেকে বলছেন কর্মকারক কর্ম, কেউ বলছেন কর্তাকারক, আবার কেউ বলছেন কর্ম 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 কর্তৃ। একটু খেয়াল করেন, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই বাক্যে ভার্ব কোনটা? ভার্ব হলো নামছে। দেখেন এই বাক্যে নামার কাজটা কি জল নিজে করছে? হ্যাঁ নিজেই তো করছে, সুতরাং এটা কর্তাকারক, কোনো বিভক্তি নাই, সুতরাং এটা কর্তায় শূন্য। আমরা ভুল করি কোথায় জানেন? আমরা প্রশ্ন করি কি নামছে?
জল নামছে, অর্থাৎ বউ রেখে আগে শালের দিকে নজর দিই, অর্থাৎ বউ রেখে যদি আগে শালের দিকে নজর দেন তাহলে কিন্তু এখানে কট খেয়ে যাবেন। সুতরাং আগে কর্তা, যদি কর্তা না হয় তখন আপনি কর্মর কাছে যাবেন। ক্লিয়ার? তাহলে এটা কি জলটা কি হবে? কর্মে শূন্য, কর্মে শূন্য। হাজবেন্ড পাশে আছে, বারবার শালীর নাম বললে শালীর প্রতি ইন্সপায়ার হবে, শিল্পীরা এই কথা বলতেছে। আচ্ছা দেখেন, এবার প্রশ্ন আসে, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? আপনারা 90% উত্তর করছেন কর্মকারক কর্মকারক কর্মকারক। হ্যাঁ, এটা উত্তর হলো কর্মকারক কর্মকারক, কারণ যাকে এই যে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় সেটাই কি? সেটা হবে কর্মকারক কর্মকারক। আমরা নেক্সট প্রশ্নে যাই। মনের খুব দুঃখ, পেট ব্যাস থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো স্যার আমার কমেন্টস পড়ে না। উফ রে, আতিয়া রহমান বিশলি, ওরে বেবি তুমি এত কষ্ট পাইলা। আচ্ছা দেখেন, পাপে বিরত হয় কোন কারকে কোন বিরতি? ভাইয়া পাপে বিরত হও, পাপ থেকে বিরত অপাদান কারক। কোন বাক্যে যদি বিরত হওয়ার শব্দটা থাকে ওটা অপাদান কারক, ঠিক দিয়ে আসবেন। এবার দেখেন, আমার গানের মালা আমি করবো কারো, এটা হয়ে গেছে গতকাল, আর একটা দান এগুলো তো হয়ে গেছে। নেক্সট দান, এটা গতকাল পড়াইছি, একই প্রশ্ন উঠে এলে তো সমস্যা। এটাও পড়াইছিলাম, তারপর এটা বুঝাই দিই। দেখেন, যাক যাক যাক, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা আমি কিন্তু আগের ক্লাসেও বুঝাইছিলাম, আবার একটু খেয়াল করেন। ভাইয়া জন্য নিমিত্ত যদি বুঝায় তাহলে আপনি নিমিত্তার্থে টিক দিবেন। অর্থাৎ কোন বাক্যে যদি দেখেন জন্য কথাটা উজ্জ্ব আছে অথবা জন্য সরাসরি আছে, জন্য নিমিত্ত হলো সাধু ভাষার শব্দ আর জন্য হলো চলিত ভাষার শব্দ। যদি দেখেন জন্য এবং নিমিত্ত বুঝায়, জন্য এবং নিমিত্ত যদি বুঝায় তাহলে কি হবে? জন্য নিমিত্ত বুঝায়, ধরেন জন্য এবং নিমিত্ত যদি বুঝায় তাহলে আপনি নিমিত্তার্থ মারবেন। অপশনে যদি নিমিত্তার্থ না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? সম্প্রদান কারক মেরে দিবেন। কারণ চতুর্থী যে বিভক্তি একটা আছে তার জন্মটাই হয়েছে সম্প্রদান কারকের জন্য। তা এখানে বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার মানে এটা 17তম নিবন্ধন পরীক্ষা, অর্থাৎ গত বছর নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা আসছিল। এখান থেকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখানে জন্যটা উজ্জ্ব আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। দেখেন এখানে নিমিত্তার্থ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা হবে। তার স্বাধীনতার র আছে, এই যে নিমিত্তার্থের ষষ্ঠী, উত্তরটা হবে নিমিত্তার্থের ষষ্ঠী। এরপর যদি দেখেন কোন পরীক্ষায় এই নিমিত্তার্থ নাই, একদম 4টা অপশনে নাই, এখানে দিয়ে রাখছে অপাদান, তখন সেক্ষেত্রে আপনি সম্প্রদান টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? যদি নিমিত্তার্থ আর সম্প্রদান দুটোটাই থাকে তখন নিমিত্তার্থ মারবেন, যখন থাকবে না তখন আপনি সম্প্রদান মেরে দেবেন। ক্লিয়ার? কারণ ভালো কাজের উদ্দেশ্য যদি বুঝায়, জন্য নিমিত্ত যদি বুঝায় তাহলে সম্প্রদান কারক হয়। স্যার নেক্সট প্রশ্ন কি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, একজনে বলছে স্যার বাঁশি তো নিজে বাজে না, কারকের ক্ষেত্রে এগুলো চলবে না, যে এগুলো আপনি কারকের ক্ষেত্রে এগুলো চলবে না। এখন যদি বলেন স্যার টাকায় টাকা আনে, আর একটা উদাহরণ দিই, যদি দেখেন এভাবে যদি বলি টাকায় টাকা আনে, এখন আপনি মনে মনে বলতে পারেন স্যার এই বাক্যে টাকা আবার এত মানুষ আনে স্যার, এখন টাকা তো আনতে পারে না, এইসব ভাবা যাবে না কারকের ক্ষেত্রে। কারকের ক্ষেত্রে এসব ভাবা যাবে না। এবার কে ভার বলো আনে, আনার কাজটা কে? টাকা নিজেই করে, সুতরাং এটা কর্তা কারক। এটা কি কারক? কর্তা কারক। আর একটা দেখেন জল পড়ে পাতা নড়ে, জল পড়ে, এই বাক্যে পড়ে হলো ভার, পরের কাজটা কে? জল নিজেই করে, সুতরাং এটা কর্তা কারকে শূন্য। আবার দেখেন পাতা নড়ে, পাতা নড়, পাতা নড়ে, এবারে পাতা নিচে দেখ, ভার কোনটা? ভার বলে নড়ে, নড়ার কাজটা কে করে? পাতা নিজেই করে, এটাও কর্তায় শূন্য। এটা কি? কর্তায় শূন্য। ক্লিয়ার? চমৎকার একটা প্রশ্ন আছে, পলাতক দাসের দাও স্বাধীনতা, ভালো করে খেয়াল করবেন। সম্প্রদান কারক এখন বুঝাবো, কেউ যাইয়েন না। সম্প্রদান কারক ধরেন তো স্যার, সম্প্রদান কারক বুঝাই দিই, জীবনে যেন না ভুলে। খেয়াল করেন সম্প্রদান কারক, সম্প্রদান কথাটার ভিতরে একটু খেয়াল করেন, কি বলেছি? সম্প্রদান কথার ভিতরে কি আছে? দান। দান করতে হবে, হয় গিফট দিতে হবে না হয় দান করতে হবে। কি করতে হবে? আপনার গিফট দিতে হবে না হয় দান করতে হবে। কিন্তু এই জিনিসটা ফেরত আসার কোনো পসিবিলিটি থাকবে না। অর্থাৎ আপনি কল্পনা করবেন না যে জিনিসটা একজনকে দিয়ে দিলেন সেটা আবার ফেরত আসবে, কখনো সে কল্পনাই করবেন না। অর্থাৎ দানকৃত জিনিস অথবা গিফটকৃত জিনিস যারে দিবেন ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক, আর যে জিনিসটা দিবেন ওইটা হবে কর্মকারক। কথা ক্লিয়ার? এখন কি করলেন আপনি? আপনার গার্লফ্রেন্ডে কি করলেন? নাসির স্যার একটা বই কিনছেন, ক্যারিয়ার প্লাস, এই বইটা কিনে কি বলেন যে বেবি আজকে তোমার চরম একটা জিনিস গিফট করবো। বললো কি গিফট করবো? দেখবে এই বইটারে কিনবেন প্রথমে, কিনা সুন্দর মাত্র এই যে নাসির স্যার ছবিটা দেখছেন
এই বইটার প্যাকেজিং কইরা সুন্দর মতো একটা বক্স কইরা আপনার গার্লফ্রেন্ডে গিফট করলেন। এই যে গিফট আপনার গার্লফ্রেন্ডকে গিফট করছেন, এখন দেখেন এটা নিল কে? এটা নিল কে? আপনার গার্লফ্রেন্ড নিল। আপনার গার্লফ্রেন্ড কিন্তু সম্প্রদানকারক। আর এই বইটা কি? এই বইটা হলো কর্মকারক। যেটা জিনিসটা গিফট করলো সেটা কি? কর্মকারক। অর্থাৎ যে নিবে সে সম্প্রদান, যা নিবে সেটা কর্মকারক। এবার একটু দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। আচ্ছা, এখানে ভিক্ষা নিষেধাজ্ঞা, বলেন তো এটা কোন কারক? দ্রুত বলেন দেখি তো। এখানে ভিক্ষা নিষেধাজ্ঞা, এটা কোন কারক? দেখি কে কে পারেন, দ্রুত দ্রুত, এটা কি হবে? দ্রুত বলেন। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা নিষেধাজ্ঞা, দ্রুত বলেন, দ্রুত 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 বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, কোন কারক? দেখি কে পারেন। ভিক্ষুককে ভিক্ষা দাও, যারা পারবেন তারা নিশ্চিত নিশ্চিত আপনারা ভবিষ্যতে কিছু একটা করবেন। আমাদের অনন্ত বলছে স্যার কর্ম, মুবারক ভাইয়া বলছেন কর্মকারক, নুরুন নবী মিয়া সোহেল বলছেন কর্মকারক, জান্নাতুল তন্নি বলছেন কর্মকারক, অনুপম সরকার বলছেন কর্মকারক, ভিক্ষা আশিক ভাইয়া বলছে স্যার কর্মকারক। ভেরি গুড। গার্লফ্রেন্ড সম্প্রদান নাসির স্যার বই কর্ম, বাহ কি সুন্দর আমাদের তমালিকা কর্মকার উদাহরণ দিছে। এবার একটু খেয়াল করেন, গুড। এখানে দেখেন ভিক্ষা নিচে দাগ, ভিক্ষুকে ভিক্ষা দাও, আগে দাগটা কোথায় ভাইয়া দেখেন, ভিক্ষা নিচে দাগ। তাহলে এই যে এখানে ভার কোনটা? ভার হলো দাও, ভিক্ষা নিচে দাগ, এটা হলো কর্মকার। আমি বলছিলাম না কি দাও? ভিক্ষা দাও। অর্থাৎ বললাম না দানকৃত জিনিস বা গিফটের জিনিস যে নিবে সে কি? সম্প্রদান। আর যা নিবে কর্ম। নিল কি? ভিক্ষা, এটা কর্ম। আর ভিক্ষাটা নিল কি? ভিক্ষুক। আর এখানে কে বিভক্তি আছে? এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে না, একটু মাথা রাখা। আমি আগেই বলেছি তোমার জন্ম শুধু আমার জন্য, তুমি অন্য কারো হতে পারো না। আগে বাংলা সিনেমা দেখেন না? তুমি অন্য কারো হতে পারো না, তোমার জন্মই শুধু আমার জন্য। তা এখানে দেখেন এই যে সম্প্রদান কারকের জন্মই শুধু সম্প্রদান কারক, চতুর্থ বিভক্তিটার জন্মই শুধু এই সম্প্রদান কারকের জন্য। এই জন্য এখানে সম্প্রদান কারকে এই কে বিভক্তিটা কখনো দ্বিতীয় হবে না, এটা হবে চতুর্থ বিভক্তি। তা এটার নিচে যদি ভিক্ষুকের নিচে দাগ থাকলে হবে সম্প্রদানে, সম্প্রদানে কি? চতুর্থী। তা দেখেন এখন পরীক্ষা আসছে কি? পলাতক দাসে দাও স্বাধীনতা, দাগ কোথায়? দাসের নিচে দাগ। আচ্ছা দেখেন, দাসের নিচে, দাসকে আপনি স্বাধীনতা দিয়ে দিলেন, মুক্ত করে দিলেন, সম্প্রদান করলেন না? কথা বলেন না? আপনি দাস টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে, এবার বলেন যা তোকে আজ মুক্ত করে দিলাম, তার মানে ওকে সম্প্রদান কারক করলেন, অর্থাৎ ওকে কি? মুক্ত করে সম্প্রদান কারক। তাই এটা সম্প্রদান। মূল শব্দ কি? দাস, বিভক্তি আছে এ, সুতরাং সম্প্রদানে সপ্তমী, সপ্তমী সপ্তমী। কি ক্লিয়ার? ক্লিয়ার? ও বাবারে কয় নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ওয়াও, কত সুন্দর আছে। কি চলেছি একা? রাস্তা, তাই না? আচ্ছা যাই হোক, এর প্রশ্নটা আমরা আসতেছি। কালির দাগ দাও, কালির দাগ দাও, এই বাক্যের নির্মুখ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? দেখি এটা কি। এবার আরেকটা জিনিস শিখাই, করণ কারক। কি শিখাবো? করণ কারক। আচ্ছা করণ কারকটা কি? করণ মানে কি? দেখেন করণ শব্দের অর্থ হলো, মনে রাখবেন যন্ত্র, করণ কারক মনে রাখবেন সহায়ক, আর একটা কি? আর একটা হলো উপায়, আর একটা কি? উপায়। তা করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। তার ভাবকে চেনার উপায় কি? ভাবকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কি হবে? ভাবকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি 100% হবে করণ কারক, করণ কারক, করণ কারক। যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, মাংস আগুনে সিদ্ধ হয়, মাংস আগুনে, এটা প্রাইমারি পরীক্ষা আসছিল, মাংস আগুনে সিদ্ধ হয়। তা এই বাক্যে দেখেন, আপনারাই বের করেন, ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি কি? ভার্বকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি করণ কারক। মাংস আগুনে সিদ্ধ, এটা কি হবে বলেন তো? দ্রুত দ্রুত। মাংস আগুনে সিদ্ধ, আগে এইটার উত্তর দেন, তারপরে ওইটা করেন, দ্রুত করেন, দ্রুত 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 দ্রুত। কি হবে? তাহলে মাংস আগুনে সিদ্ধ কোন কারক? অনেকে উত্তরটা করেছেন যে স্যার আগুন 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 আগুন, এবারে বার কোনটা? সিদ্ধ ভার। সিদ্ধের কাজটা করছে কি? কিসের দ্বারা সিদ্ধ হয়? আগুনের দ্বারা সিদ্ধ। মূল শব্দ আগুন, বিভক্তি আছে কি? এ। সুতরাং এটা কি হবে? 100% এটা হবে করণে সপ্তমী, করণে সপ্তমী। ক্লিয়ার? দ্রুত।
গুড গুড গুড। পরের প্রশ্নটা কি হবে দেখি দেখি দেখি। করণের ষষ্ঠী, করণের ষষ্ঠী, গুড। আচ্ছা এটা কি তাহলে স্যার? এটা তো পড়া হয় নাই। কালির দাগ দাও, এ বাক্যে দাগটা ছিল কোথায়? কালি নিচে, তাই না? কালির দাগ দাও, কিসের দ্বারা দাগ দাও? কালির দ্বারা দাগ দাও। বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা প্রশ্ন আসছিল কি জানো? বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। স্যার একটু দেখি, বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। তা বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, দেখি এটা কে পারেন? বগুড়ার চিনি পাতা দই, এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু, দেখেন সুস্বাদু। এখন কিসের দ্বারা পাতা? চিনির দ্বারা পাতা। এটাও কি হবে? এটাও কিন্তু করণ কারক। এটাও কি করণ কারক। আবারটা দেখেন, শিকারি বিড়াল গোফে চেনা যায়। এটা প্রাইমারি পরীক্ষায় কয়েকবার আসছে। শিকারি বিড়াল গোফে চেনা যায়, গোফে চেনা যায়। এখানে আপনারা বের করেন, এই সব আমি কোথাও দাগ দিলাম না, আপনারা বের করেন এখানে এখানে করণ কারক কোনটা? বের করেন তো, করণ কারক কোনটা? করণ কারক কোনটা? বগুড়া কি জব মেডিসিন আছে ভাইয়া? ইনশাল্লাহ মনুল স্যার বলছে যাবে, তার এলাকা নাকি ওই অঞ্চলটা, যাবে। শিকারি বিড়াল গোফে চেনা যায়, দেখি কে পারেন এটা উত্তরটা করেন, আমি দাগ দিই নাই, দ্রুত বলেন। এই তো শাপলা বলছে স্যার, এটা হলো গোফ। আমাদের সাফাত হোসেন বলছে স্যার গোফ, গোফ, ভেরি গুড। তাহলে কিসের দ্বারা চেনা যায়? গোফের দ্বারা। মূল শব্দ গোফ, এর সাথে বিভক্তি আছে এ, সুতরাং 100% করণের সপ্তমী। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। একজন একটা প্রশ্ন করছিলেন, আমি বললাম যে পরে পড়াবো। পরে বলতে করণ কারকের সাথে মিল আছে। তা নীল আকাশে কিসের দ্বারা চলেছি? রাস্তার দ্বারা চলেছে। সুতরাং রাস্তা এখানে করণ কারক। কি কোন কারক? করণ কারক। আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন স্যার। আচ্ছা শিল্পীর আলী স্যার, স্যার আগে কারক দেখলে ভয় পেতাম, আপনার ক্লাস করে এখন টপিকটাই ভালো করে পারে। ভেরি গুড, ভেরি গুড। সবাই কথাটা বলছেন চমৎকার। রাস্তা করণ কারক, গুড। আচ্ছা ব্যায়ামে শরীর ভালো থাকে, খেয়াল করেন, এটা আপনারা একটু বলেন। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে এই ব্যায়ামের নিচে দাগ, এটা কোন কারক? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে আসছে। দেখি কে কে পারেন, দ্রুত দ্রুত দ্রুত। স্যার শিক্ষক নিবন্ধন নতুন কোর্স কি আসবে? ভাইয়া এই যে 10 তারিখ আমাদের রাত 9টায় শিক্ষক নিবন্ধন আরেকটি নতুন ব্যাচ, 5 তারিখে একটা শুরু হয়েছে, আর একটা শুরু হবে কবে? এই 10 তারিখ নতুন একটা ব্যাচ। আর নতুন ব্যাচের জন্য এই যে দেখেন 4-4টি হাইলাইটস একদম পার্টেস কাগজে মুদ্রিত, সুন্দর মতো দাগিয়ে দাগিয়ে মনের মাধুরী মিশিয়ে খালি পড়বেন। আর কমন না পড়লে ধরে সিরিয়া ফেলাই দিবেন, কইবেন যে জব মেডিসিন টিয়া দেন, টিয়া দেন, সব কমন পাবে ইনশাল্লাহ। এই যে দেখেন ইংরেজি হাইলাইটস, চমৎকার একটা ইংরেজি হাইলাইটস আমাদের গুলুগুলু স্যার, সাইদুল স্যার তৈরি করছে চমৎকার ভাবে। বাংলা কম্বিনেশন, অর্থাৎ যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের কলিকাতা হারবাল খাওয়া লাগবে না। অর্থাৎ সাইদুল স্যারের ক্লাস, গুলুগুলু স্যারের ক্লাস করবেন আর এই গুলুগুলু স্যারের হাইলাইটস গুলো পড়বেন ইনশাল্লাহ। 25-এর ভিতরে বা 20 থেকে 25 আপনারা রাখতে পারবেন। বাংলায় এই গুলুগুলু নাসির স্যারের একটা দেখেন হাইলাইটস চমৎকার, অর্থাৎ বাংলা ব্যাকরণ, অর্থাৎ নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এবং পুরাতন বোর্ড বই, দুই বইয়ের কম্বিনেশন, এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, এবং বাংলা একাডেমি আধুনিক অভিধান, আধুনিক বাংলা অভিধান, এবং ভাষা শিক্ষা বই ডক্টর মাহমুদ স্যারের বই এবং ডক্টর নিরঞ্জন অধিকারী স্যারের বইয়ের কম্বিনেশনে তৈরি লেটেস্ট একদম নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2023-এর আলোকে রচিত চমৎকার একটা বাংলা হাইলাইটস, এটা পড়বেন ইনশাল্লাহ। 25-এ পাবেন। এরপর আমাদের জিকে আছে, জমজমার জিকে। বেশি জিকে পড়ার বেশি দরকার হয় না নিবন্ধন পরীক্ষায়। 25-এর ভিতরে জিকের ভিতরে আপনারা ইনশাল্লাহ 20 থেকে 22 আপনারা রাখতে পারবেন ইনশাল্লাহ। ক্লাস করবেন আর আমাদের হাইলাইটসটা পড়বেন। এরপর আছে সর্বশেষ আমাদের আর কেউ না, ম্যাথ দেখলে যাদের ভয় আসে এই ম্যাথ হাইলাইটসটা পড়বেন। একদম দেখবেন ব্যাখ্যা সহ, একদম এই যে দেখেন ব্যাখ্যা সহ একদম সুন্দরভাবে দেখেন ম্যাথ হাইলাইটসটা দেওয়া আছে। যারা নিবন্ধনে হাইলাইটস পেয়েছেন তারা একটু বলেন। মাত্র 1620 টাকা, মাত্র 1620 টাকায় আপনার কোনো পিডিএফ দেই না আমরা। আপনারা কোন পিডিএফ গুলো ফটোকপি করতে হাজার হাজার টাকা খরচ। ভাই বেকারদের কথা আমরা ভাবি, জব মেডিসিন বেকারদের কথা ভাবে। আপনাদের কোনো আর কোনো কুরিয়ার চার্জও দিতে হবে না। মাত্র 1620 টাকা দিলেই আপনি একদম 4টা হাইলাইটস কুরিয়ার যোগে আপনার কাছে পৌঁছে যাবে। খালি এটা দৈনিক 1 ঘন্টা পড়বেন, বেশি পড়ার দরকার নাই। 1 ঘন্টা পড়বেন আর আমাদের একটা ক্লাস করবেন, জাস্ট 100% কমান, নো টেনশন। একদম 100-র ভিতরে 80 পাবেন। আপনি একটু কমেন্ট করে জানান যে হাইলাইটস যারা হাতে পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন হাইলাইটসটা কেমন হয়েছে, আপনাদের মনের মতো হয়েছে কিনা একটু বলেন। আর যারা ভর্তি হবেন এই যে 0193996462 অথবা নাসির স্যারের নাম্বার লাগবে 0101017555072190।
এই নাম্বারে কল করে টাকা পাঠায় আমার সাথে যোগাযোগ করতে পারে, মাত্র 1620 টাকা। তাহলে ব্যায়ামে শরীর ভালো থাকে, কিসের দ্বারা শরীর ভালো থাকে বা কি উপায়ে শরীর ভালো থাকে? সেটা হলো ব্যায়ামের দ্বারা শরীর ভালো থাকে। তাই ভার কি কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি কোন কারক হয়? 100% করণ কারক হয়। মূল শব্দ হলো ব্যায়াম, এর সাথে বিভক্তি আছে এ, সুতরাং 100% এটা করণের শব্দ। কি ক্লিয়ার? ক্লিয়ার? এই যে বলছে স্যার আমি পাইছি অনেক হাইলাইট, গুড স্যার। হাইলাইটস থাকলে কি কেরিয়ার প্লাস বই লাগবে? হাইলাইটস থাকলে কেরিয়ার প্লাস বই সাধারণত লাগে না, তারপর যদি আপনাদের বিস্তারিত জানা যদি দরকার হয় তাহলে কিনে নিতে পারবেন। ওকে, এই দেখছেন অনেকেই কমেন্ট করছে অসাধারণ হাইলাইটস। ভাই যারা আজকের ক্লাসটা আপনারা নতুন করতেছেন, দয়া করে ভর্তি হওয়ার আগে এখানে যারা কমেন্ট করতেছেন তাদের কারোর সাথে আপনারা গোপনে যোগাযোগ করে দেখেন যে আসলে কি জব মেডিসিন হাইলাইটস দেয় সেটা নির্ভুল কিনা, অরিজিনাল তথ্য সমৃদ্ধ কিনা, একটু দেখে নিবেন। ক্লিয়ার? গুড স্যার। যারা অন্য ব্যাচে ভর্তি আছে তাদের নিবন্ধন ফি, ভর্তি ফি কত? মাত্র 1120 টাকা, তাই না? তাদের জন্য 1120 টাকা। তাহলে তুমি লাঠি খেলতে জানো না বেবি? প্রশ্ন করে না যে তোমার দিয়ে কিচ্ছু হবে না, তুমি লাঠি খেলতে জানো না? গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডে এই কথাটা বলে, তাহলে দেখেন আমি বলেছি কোন বাক্যের ভিতরে যদি যন্ত্র দেখেন, যন্ত্র, অস্ত্র, সহজ কথা কি, অস্ত্র যদি থাকে, কোন যন্ত্র যদি থাকে, তাহলে 100% করণ কারক। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এখানে লাঠি কোন কারক বলেন তো? গুড। আমাদের জাহির আক্তার বলছে স্যার লাঠি হলো করণ কারক। গুড 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 গুড। কত? করণে, করণে কি? করণে শূন্য আছে, করণে করণে করণে। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, লাঠির কোনো বিভক্তি নাই, করণে শূন্য, তার মানে করণে প্রথমা বিভক্তি। প্রথমা মানে শূন্য বিভক্তি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো তো, নেক্সট প্রশ্নটা কি? ওয়াও, চমৎকার একটা প্রশ্ন। 12তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে, গাড়ি বানানটা ভুল আছে, একটা খেয়াল রাখবেন। গাড়ি, বাড়ি, সারি, হাজি, গাজি, পাজি, দরকারি, তরকারি, সরকারি, রকমানি, আমদানি, রপ্তানি, সব রস্বইকার। বানানগুলো কি হবে? সব রস্বইকার। খেয়াল থাকে জানো? বাড়ি বানান, গাড়ি বানান, সারি বানান, নারী বানান, হাজি বানান, কাজী বানান, যত পাবে না সব রস্বইকার। দরকারি, তরকারি, সরকারি, রকমানি, আমদানি, রপ্তানি। ঠিক আছে? বিরিয়ানি খাইবেন, আসমানি খাইবেন, ইসলামী বানান, সব 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 রস্বইকার। সব কি হবে? রস্বইকার। গাড়ি স্টেশন ছাড়লো, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দেখেন গাড়ি স্টেশন ছাড়লো, যদি গাড়ির নিচে দাগ থাকে এই একটা উত্তর হয়। যদি আগে গাড়ির নিচে দাগ দিলাম, গাড়ি স্টেশন ছাড়লো, এটা কোন কারক? যদি থাকে গাড়ি স্টেশন ছাড়লো, এটা কোন কারক বলেন তো দেখি? অনেকে এটা বলবে গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন কি হবে? দেখেন গাড়ি, গাড়ি কি নিজে কি ছাড়তে পারে ভাইয়া? তাহলে কর্তা কারক হইবে। এই গাড়ি কি, এখানে ভার কোনটা? এই ভার হলো ছাড়লো। সারা কাজটা কি গাড়ি নিজে করে? সারা কাজটা কিন্তু গাড়ি নিজে করে না, করে ড্রাইভার। সুতরাং এটা কর্তা কারক হবে না, হবে না, হবে না। তাহলে দেখেন কি ছাড়লো, যদি কর্তা কারক হচ্ছে না তাহলে কর্মকারকের কাছে যান। কি ছাড়লো? গাড়ি ছাড়লো। সুতরাং এটা হলো কর্ম। এখানে যদি দাগ থাকে তাহলে কর্মে শূন্য, এখানে দাগ থাকলে তাহলে হবে কর্মে শূন্য, কর্মে শূন্য, কর্মে শূন্য। যদি আবার দেখেন স্টেশন জনের নিচে দাগ থাকে, স্টেশন, গাড়ি স্টেশন ছাড়লো, আমি বললাম যদি রানিং টাইম, রানিং প্লেস যদি বুঝায় তাহলে অপাদান কারক, আর স্টপ টাইম, স্টপ প্লেস যদি বুঝায় তাহলে অধিকরণ কারক। ক্লিয়ার? স্টপ টাইম, স্টপ প্লেস অধিকরণ কারক, আর রানিং টাইম, রানিং প্লেস অপাদান কারক। তা গাড়ি স্টেশন ছাড়লো, স্টেশন কিন্তু একটা রানিং প্লেস, রানিং প্লেস মাইনাস হয়ে যাচ্ছে। এখানে দাগ থাকলে অপাদানে শূন্য, এখানে দাগ থাকলে উত্তরটা হবে অপাদানে শূন্য। এই যে স্টেশনের নিচে থাকে অপাদান শূন্য, গাড়ির নিচে দাগ থাকলে কর্মে শূন্য। ক্লিয়ার? কি ক্লিয়ার? 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 স্যার প্রাইমারি এক্সামের হাইলাইটস এর টোটাল কস্ট কত? শুনেন, প্রাইমারি হাইলাইটস আমরা আমাদের কোনো হাইলাইটস আমরা বাইরে বিক্রি করি না। আমাদের কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আমরা মাত্র 1320 টাকার প্রাইমারি কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে আমরা প্রাইমারি হাইলাইটস আমরা কুরিয়ার যোগে বাসায় পৌঁছে দিই। আমাদের কুরিয়ার খরচ দৈনিক কত আসে জানেন? আজকে আমরা 20,000 টাকা কুরিয়ার খরচ দিয়েছি। তা প্রতিদিন কত টাকা কুরিয়ার খরচ আপনাদের পিছনে দেখছেন? কাগজের যে মূল্য এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাগজের দাম বাড়ছে। তা অনেকে তো আপনাদের এই ভয়ে লেকচার শিট দেয় না, হাইলাইটস দেয় না, শুধু জমজমাট ক্লাস, জমজমাট ক্লাস খালি অফার দেয় আপনাদের, ভর্তি করায়। কিন্তু কইরে দেখেন তাদের কোর্স একটা কইরে দেখেন, টের পাবেন। না পাবেন হাইলাইটস, না পাবেন লেকচার শিট। বুঝছেন? কাগজের দাম বেশি দিবে না কিন্তু। এরপর দেখেন নেক্সট প্রশ্ন স্যার। গুড। আচ্ছা, কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন লোভের নিচে দাগ, কোথায় দাগ দিলাম? লোভের নিচে দাগ।
লোভে পাপ, পাপে মৃত্যু। একটা দেখেন লোভে পাপ, পাপে মৃত্যু। অপাদান কারকটা কি জানেন? একটা মানে মাইনাস, অপাদান কারক কি মানে ডাইরেক্ট মাইনাস বুঝাবে, অর্থাৎ কি বুঝাবে? মাইনাস বুঝাবে। আর একটা কি রানিং টাইম বুঝাবে। অপাদান কারক ছিল আর একটা কি রানিং প্লেস বুঝাবে, বিরত হওয়া বুঝাবে। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, যদি ভয়ের উৎস বুঝায় অপাদান কারকে, যদি কাউকে ভয় পান আপনি, ওক্ষেত্রে ভয়ের উৎসটি হবে অপাদান কারক। ভয়ের উৎসটি কিন্তু অপাদান কারক। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, বাঘের নিচে দাগ। এখানে ভয় পাইলেন কারে? বাঘ। সম্পাদন সরি কোন কারক? অপাদান কারক। আমি বউকে বড্ড ভয় পাই। কাকে ভয় পাচ্ছেন? বউকে। ভয়ের উৎস কি? বউ। সুতরাং এটা কোন কারক? এটা 100% অপাদান কারক। তা এখানে লোভে পাপ, পাপে মৃত্যু, দেখি কোন কারক? কি হবে? অপাদান, অপাদান, অপাদান। দেখেন লোভে পাপ বুঝতে হবে, লোভ থেকে কিন্তু পাপটা হয়। মাইনাস বুঝাচ্ছে, মাইনাস, লোভ থেকে পাপ, 100% অপাদান কারক। আর বিভক্তি আছে এ, সুতরাং এটা কি হবে? অপাদানে সপ্তমী, অপাদানে অপাদান কারক, অপাদানে সপ্তমী। কি ক্লিয়ার? স্যার নেক্সট প্রশ্ন লিখছেন, লিখছেন। স্যার গণিত ক্লাস কোন সময়? আমার সাথেই হয়। এই তো স্যার যেভাবে পড়াচ্ছে। আচ্ছা, নীলক্ষেত কোন দোকানে বইটি পাবো? কেরিয়ার প্লাস বইটি নীলক্ষেত আপনারা পাবেন মামুন বুকস হাউস। রাস্তার পাশে মামুন বুক হাউসে যাবেন, আপনার কাছ থেকে 400 টাকা দাম রাখবে। মামুন বুক হাউস থেকে 400 টাকা দাম দেয়া। আর এই বইটা যারা যারা কিনছে তারা একটু কমেন্ট করে জানান তো বইটা কেমন। আমার তো মনে হয় এই বইটা সবাই বুকের ভিতরে রাখেন, আগলে রাখেন, কারণ এই বইটা পড়ন যন্ত্রে। এই বইটা পড়লেই আপনি বিশেষ পরীক্ষায় কত পাবেন? 30 নম্বর পাবেন। এই বইটা পড়লে আপনি নিবন্ধন পরীক্ষা 100% পাবেন। এই বইটি পড়লে ব্যাংক বলেন যে কোনো চাকরি ইনশাল্লাহ 95 থেকে 100% কমন পাবেন। ইনশাল্লাহ 95 থেকে 100% কমন প্রাপ্ত বই এই ক্যারিয়ার প্লাস বই। ওকে, এটা নীলক্ষেত মামুন বুক হাউস থেকে নেবেন। বজ্রে তোমার বাঁশি বাজি, এটা অনেকে ভুল করেন। বজ্রের নিচে দাগ, বলেন তো এটা কোন কারক? দ্রুত বলেন কোন কারক? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। বজ্রে তোমার বাঁশি বাজি, আবার আসবে, আবার আসবে। দ্রুত বলেন, দ্রুত বলেন। কি হবে? দেখে 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 দিয়ে অনুপম সরকার স্যার অসাধারণ। শাকিল ইসলাম কিনছে সে বলছে আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম বলছে উত্তর ক ক ক ক ক। বজ্রে তোমার বাঁশি মানে বজ্র থেকে বাঁশি বাজে, বজ্র থেকে। মাইনাস, মাইনাস বুঝালে কি? অপাদান কারক। তাহলে কি অপাদান, অপাদান, মূল শব্দ বজ্র, বিভক্তি এ, অপাদানের সপ্তমী। স্যার নেক্সট প্রশ্ন। আমাদের পারভেজ ভাই আছে অনেক সুন্দরভাবে লেখা হয় বইটা, ভেরি গুড, অনেক ভালো স্যার। স্যার লাভ ইউ। এই যে রুবেল হোসেন দেখছেন আই লাভ ইউ কইছে। কোনো মেয়ে কিন্তু আজকে ক্লাসে একবারও কইলো না স্যার আই লাভ ইউ। দেখছেন প্রতিদিন একজন ছেলে হইলেও কিন্তু বলে, রিয়েল যারা ভালোবাসে, তাই না? দেখছেন ছেলেদের আসলে কলিজা বড়। ছেলেরা যাকে ভালোবাসে একবার মন দেয় ভাই, সেখান থেকে সহজে ফিরে না। এটা হলো ছেলেদের ভালোবাসা, তাই না? গুড। রুবেল শিকদার জাসি স্যার আপনার নাম্বার দেন, একজন ভর্তি হবে। আমি তো বলেই দিলাম 01705507219 এই লিখে দিলাম। এই নাম্বারটা আমার, নাসির স্যার। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বউ নাই যে ধরবে, তাই না? কোনো টেনশন নাই, এটা নাসির স্যারই ধরবে ফোনটা। আমার কোনো বউ নাই, গার্লফ্রেন্ড নাই, নো টেনশন। তাই এটা নির্দ্বিধায় আপনারা 3/24 ঘন্টা কল দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অধিকরণ কারক কত প্রকার একটু খেয়াল করেন। কে পারেন দেখি তো? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ভালো করে বুঝাই দেবো, যে পারবেন এটা বিস্তারিত বুঝাই দেবো। কোন জীবন অধিকরণ কারক আর বলবেন না, অধিকরণ কারক আর বলবেন না। দ্রুত বলেন কি হবে, কি হবে বলেন তো? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। এখন আমার কল দিতেছে, দেখছেন এই নাম্বার দিছে, এখন কল দিতেছে। এটা কোনো কথা ভাই? আমি তো ক্লাসে। এটা বলেন তো দ্রুত, এটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, এটা কি হবে? দ্রুত বলেন। জি স্যার, জি স্যার, জি স্যার। খেয়াল করেন অধিকরণ কারক হলো 3 প্রকার। অধিকরণ কারক আপনারা বলছেন 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। অধিকরণ কত প্রকার? 3 প্রকার। গুড। আবার দেখেন 3 প্রকার কি কি? 1 নাম্বার দেখেন, 1 নাম্বার হলো কালাধিকরণ। কালাধিকরণ, কালাধিকরণ মানে কি? কাল মানে কি? সময়, টাইম, রানিং টাইম। এটা হলো রানিং, RUNNING, রানিং টাইম বুঝাবে এটা। এবার দেখেন 2 নাম্বার কি? আধারাধিকরণ। আধারাধিকরণ, আধারাধিকরণ মানে আধার মানে কি? স্থান। তার মানে এটা কি হবে? ও রানিং না, এটা তো স্টপ টাইম। এটা কি হবে? স্টপ টাইম। আর এটা কি হবে? স্টপ প্লেস, PLSC, স্টপ প্লেস। আবার আধারাধিকরণ আবার কত প্রকার জানেন? 3 প্রকার। আধারাধিকরণ আবার 3 প্রকার। কি কি হবে?
এটা হলো ঐকদেশিক, ঐকদেশিক। আর একটা কি অভিব্যাপক, অভিব্যাপক। আর একটা কি বৈষয়িক, বৈষয়িক। ক্লিয়ার? তা দেখেন আধার অধিকরণ আবার 3 প্রকার। আবার দেখেন তাহলে অধিকরণ কারক 3 প্রকার। কালাধিকরণ মানে কি স্টপ টাইম, আধার অধিকরণ মানে কি স্টপ প্লেস। আর 3 নম্বরে কি কি হবে? ভাবাধিকরণ, ভাবাধিকরণ মানে হলো ভার, ভাবাধিকরণ মানে কি ভার, ভাবাধিকরণ মানে কি ভার। ক্লিয়ার? লিখছেন ক্লিয়ার গুড। এবার দেখেন তাহলে একটু দেখেন কালাধিকরণ। তাহলে অধিকরণ কারক 3 প্রকার, ঐকদেশিক আর অভিব্যাপক। অনেকে কিন্তু এটা নিয়ে বিপদে পড়েন। দেখেন ঐকদেশিক মানে এটা কম জায়গায় কাজটা করবে, কম জায়গায়। আর একটা কি অভিব্যাপক, এটা নিয়ে বিপদে পড়েন। ব্যাপক মানে কি বেশি জায়গায় কাজটা ঘটবে, এটা কম জায়গায় কাজ করবে। এটা কি হবে? এটা হলো কম জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ কম জায়গায়। আর এই কাজটা ঘটবে ব্যাপকভাবে, মানে বেশি জায়গায় কাজটা ঘটবে, আর কিছুই না। পরীক্ষা আসবে বনে বাঘ আছে, কি বনে বাঘ আছে, বনের নিচে দাগ। আবার বলো কি বনে কি আছে? গাছ আছে। তাই দেখেন এটা বন, এটা একটা স্থান, আর এটা বন, এটাও একটা স্থান। তো বনে বাঘ আছে, বাঘ কি ভাই সব জায়গায় থাকে? ব্যাপকভাবে থাকে না, কম জায়গায় থাকে না বনে। তাই কম জায়গায় থাকলে এটা কি স্যার? ঐকদেশিক। বনে গাছ আছে, গাছ কি স্যার? সব জায়গায় থাকে। তাহলে এটা কি হবে? অভিব্যাপক, ব্যাপকভাবে থাকে। ক্লিয়ার? এরকম আর একটা উদাহরণ আপনার যদি দেই, যেমন পুকুরে মাছ আছে, পুকুরে মাছ কি সব জায়গায় থাকে? কম জায়গায় থাকে, ঐকদেশিক। পুকুরে পানি আছে, পানি কিন্তু একদম সব জায়গায় থাকে, কি হবে? অভিভাবক। কি ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, স্যার সমিতিতে চাঁদা দাও, এটা অপাদান কারক। সমিতি নিচে দাগ থাকলে সম্প্রদান কারক। স্যার আমি একজন শারীরিক প্রতিনিধি হিসেবে 1 কপি বই ফ্রিতে পাবো কি? আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন পরে, ওকে? আচ্ছা দেখি আমরা, দেখি। আচ্ছা মামুনুর রশিদ ভাই লিখছে, নাসির স্যারকে অনেক ভালোবাসি কিন্তু বাংলা আমাকে ভালোবাসে না কেন, শুধু বাস দেয়। এটি কোন ধরনের বাক্য? এই যে এইটা কোনো কথা কয়, নাসিরকে ভালোবাসে না কেন, শুধু বাস দেয়। এটি কোন ধরনের বাক্য? যাক আপনি বাস খান। স্যার আমার ক্লাস করার মতো অবস্থা নাই, আমার প্রায় সময় নেটের বাইরে থাকা হচ্ছে, যার কারণে ক্লাসগুলো করতে পারছি না। তাই আপনাদের সিটগুলো কি দেওয়া যাবে? যে কথাটা বলছেন। এবার দেখেন সিট আর সিটের মধ্যে পার্থক্য। এই সিট মানে এসি সিট মানে কি আসন, এই অর্থ কি আসন। আমার আসনটি কেন তোমাকে ছেড়ে দিব বেবি? আর শীট, এই যে লেকচার শীট, এই শীট বানান কিন্তু তালা বসা রসিকাটা শীট, ঠিক আছে? এই SHIT এই শীট মানে লেকচার শীট আমরা যেটা দিতেছি, এটা নাম কি? আর এই সিট মানে আসন। আপনি বানানটা লেখছেন এই সিট দিয়ে, বানানটা ভুল করছেন। সুতরাং আমার আসন আমি কাউকে ছেড়ে দিব না। কি কথা ক্লিয়ার? গুড। আচ্ছা দেখেন, পড়ায় আমার মন বসে না, এই প্রশ্ন করে কারা জানেন? যারা বাংলা সিনেমা দেখে, অর্থাৎ যেসব প্রশ্নকর্তারা নিয়মিত বাংলা সিনেমা দেখে তারা এই ধরনের প্রশ্ন করে। কারণ আমরা জানি বাংলা সিনেমার নাম মন বসে না পড়ার টেবিলে, বা বলবো কথা বাসর ঘরে, ইঞ্চি প্রেম। ঠিক আছে স্যার? বাংলা সিনেমার নাম কিন্তু এরকম আছে, ইঞ্চি প্রেম, মন বসে না পড়ার টেবিলে, বলবো কথা বাসর ঘরে। পছন্দ না এইসব সিনেমা? তো এই যে দেখেন, পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পড়া। যদি অধিকরণ কারক চেনার উপায় বলছি কি, দেখেন অধিকরণ কারক চিনবেন কি বুঝাবে? স্টপ টাইম বুঝাবে, স্টপ প্লেস বুঝাবে, আর একটা সাবজেক্ট বুঝাবে। যদি সাবজেক্ট মানে কোনো বিষয় যদি বুঝায়, কোনো বিষয় যদি বুঝায়, তাহলে সেটা কিন্তু কি হবে? সেটা অধিকরণ কারক। ছেলেটি লুচ্চামিতে পারদর্শী, এই বাক্যে সে কোন বিষয়ে পারদর্শী? লুচ্চামিতে। সুতরাং লুচ্চামিটা হবে কি? এটা হলো বৈষয়িক। আবার বলতে পারে মেয়েটি অঙ্কে কাঁচা, কোন বিষয় গেল? অঙ্কে। আবার বলতে পারে শিশুগণ দেয় মন নিজ পাঠে, এখানে পাঠের নিচে দাগ থাকবে, এটি কোন কারকে কোন বিভক্তি? পাঠ হলো একটা সাবজেক্ট বা বিষয়, সুতরাং এটা 100% কি হবে? অধিকরণ কারক। আর এখানে বলছে পড়ায় আমার মন বসে না, তার কোন বিষয়ে মন বসে না? সেটা হলো পড়া, এটা একটা সাবজেক্ট বা বিষয়, সুতরাং এটা বৈষয়িক অধিকরণ কারক। আছে মূল শব্দ পড়া, অন্ত্যেষ্টিয়া। তা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কি ক্লিয়ার? রাশেদ আজিজ লেছে, নাসির স্যার চালাক, বাক্য ভুল ধরে ওইদিকে চলে গিয়ে আর প্রশ্নের উত্তর দেয় না। কথা শুনলে স্যার আমার জীবনে বাংলার বেস্ট স্যার প্রিয় না স্যার। ভেরি গুড স্যার, এটা কি বুঝছেন?
গুড, নেক্সট প্রশ্ন দেখি। আমাদের জহুরুল বিন আব্দুল হামিদ লিখছে, স্যার আপনার কথা বলার বাচনভঙ্গি হানিফ সংকেত স্যারের মতো, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ ভাই। জহিদ হোসেন সাজেস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তহিদুল হক, প্রশ্নের সাথে আমার অবস্থা মিলে গেছে, ভেরি গুড। সবকিছু এত সুন্দর করে পড়ার ভিতর নিয়ে আসেন কিভাবে স্যার, থ্যাংক ইউ। আমাদের আনিসুর রহমান ভাই, স্যারের ক্লাসগুলো দাঁড়ান। মোহাম্মদ এনায়েতুল্লাহ, ভেরি গুড। আপনারা সবাই যে আমাদের ক্লাসগুলো করেন, আপনাদের ক্লাসের মাধ্যমে কিন্তু অন্যরা কিন্তু ক্লাস দেখে ভাই। একজন লাইফে প্রত্যেকটা মানুষ কি আশা করে জানেন, একজন স্টুডেন্ট সবসময় আশা করে তার লাইফে একজন বেস্ট টিচার আসুক, লাইফে তার বেস্ট শিক্ষকগুলো তার আসুক। মানুষ এরপর কি করে, যখন একটা চাকরি পায় তখন বলে তার লাইফে যেন বেস্ট একজন লাইফ পার্টনার তার জীবনে যেন আসে, ঠিক আছে? এটা সবাই চায়। একজন মেয়েও চায় তার লাইফে যেন একটা বেস্ট হাজবেন্ড যেন তার জীবনে আসে, এবং একজন ছেলেও কামনা করে যা তার লাইফে যেন একটা বেস্ট স্ত্রী, যেমন তার নেককার স্ত্রী যেন তার কপালে জুটে। এটা সবাই কিন্তু চায়, আমরাও চাই। তিনি ব্যাকরণে পণ্ডিত, বাক্যে এখানে ব্যাকরণের নিচে থাক। এবার আপনাদের বলতে হবে এটি কোন কারক। দেখে কে পারেন? দেখে 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 কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর একজনে কয় মমিনুল স্যার শেষ করতে বলতেছে নাসির স্যারকে। কথা স্টুডেন্ট চালাক দেখে বলাইছে, মমিনুল স্যারের শৈল প্রেম নাই, আমাদের সাধু স্যারের শৈল প্রেম নাই, এদের আর শেষ। এরা আয়ন ঘোষ বুঝছে। তিনি ব্যাকরণে পণ্ডিত, ঠিক আছে? আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে হাজির হবো, যারা বিশেষ পরীক্ষা দেবে শীঘ্রই আসছি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে, ওকে? খালি অপেক্ষায় থাকেন। তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে কি সাবজেক্ট হলো ব্যাকরণ। তিনি কোন বিষয়ে পণ্ডিত? ব্যাকরণে। যদি বলতো তিনি ব্যাকরণে অজ্ঞ, তারপর এটা হলো অধিকরণ, মানে বৈষয়িক অধিকরণ করো। অধিকরণ মূল শব্দ ব্যাকরণ, বিভক্তি আছে এ, অধিকরণ সপ্তমী। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দ্রুত দ্রুত। পরে প্রশ্নটা দেখি আমরা। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ির নিচে দেখ, অপাদান কারক। ওই যে থেকে বুঝাচ্ছে, কোন জায়গা থেকে কিছু মাইনাস বুঝালেই অপাদান কারক। বাড়ি থেকে বাড়ির নিচে দেখ, অপাদান কারক। দ্রুত 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 দ্রুত। এই নদীর মাছ বড়। ওয়াও, এই নদীর মাছ বড়, বাট এখানে বড় বানানটা ভুল। একটু খেয়াল করেন, একটু শিখাইনি। অনেকে এই বড় বানানটা এভাবে লেখে, এটাও ভুল। অনেকে ছোট বানান এভাবে লেখে, এটাও ভুল। শুদ্ধ শব্দ হলো ব, ডয় বিন্দু রয় ওকার। শুদ্ধ শব্দ হলো ছয়কার ছোট, একারটা ছোট। অর্থাৎ কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি ঠোঁটটা যদি গোল হয়ে আসে, এরকম, ওই ওরকম, ওটা সুমো দেওয়ার মতো। মমন স্যার কিভাবে দেখায়, এটা তো দেওয়ার মতো। অর্থাৎ আমি বলেছি কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে ঠোঁট যদি গোল হয়ে আসে তাহলে ওকার হবে। হ্যাঁ, এই যে যেমন 12, বয়কার 12, একার 12, তয়কার 13, একার 13, এরকম দেখ 16, শয়কার 16, একার 16। এরপর দেখেন এসো, ও শয়কার এসো, বসো, বস শয়কার বসো। যদি করতে কায় করবে করো, যদি ধরতে বলে করবে ধরো, যদি কয় চলো চলো, যদি মরতে কায় করবে মরো। ক্লিয়ার? বানান তো বানান কেমন শেখে, তাহলে বড় বানান ছোট বানান আর ভুল করবেন, আর যেন ভুল না হয়। ক্লিয়ার? কথা কন না কেন, কথা কন না, আর জীবনে ভুল হবে? তাড়াতাড়ি কন, ভুল হবে, ভুল হবে। হ্যাঁ, ভুল হবে, আর ভুল হবে, আর কখনো ভুল হবে না, আর যেন ভুল না হয়। আগে ছোটবেলা আমি বাংলা সিনেমা দেখতাম, এসব গান শুনতাম, ওটা ভালো লাগতো। কত সুন্দর সুন্দর সালমান। এই নদীর মাছ বড়, বাক্যে নিম্নরূপে কি, এই নদীর মাছ বড়। এই নদীর নিচে দাগ, দেখি এটা কোন কারক? কোন কারক? নাসির স্যার খুব ভালো সাজসজ্জা করে, তাই হাইলাইট হওয়াটা খুব পছন্দ করে। দেখছেন কি কটা করছে। আচ্ছা, দ্রুত বলেন, দ্রুত বলেন। আমাদের রাজীব ভাই বলছে জবের সকল ছাত্রদের জন্য ভেরি গুড। আচ্ছা, পারুলা স্যার শ্রীকৃষ্ণ কাব্যের ক্লাসটা সবার জন্য ফ্রি করে দিবেন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, অবশ্যই ফ্রি করে দিব। জীবনে যা শিখেছি সব ভুল। ভেরি গুড। বানানের ক্লাসে দেখবেন যে জীবনে কত বানান ভুল। বাজারে গাইড বইগুলো প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে যে কত বানান ভুল থাকে, এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ বানানের ক্লাসে। দেখবেন বানান কত প্রকার এবং কি কি। এই নদীর মাছ সুযোগ, নদী কিন্তু একটা স্টপ প্লেস। এখানে নদীটা কি স্টপ প্লেস, তার মূল শব্দ নদী। এরপর র বিভাগ আছে, উত্তরটা হবে অধিকরণে ষষ্ঠী, অধিকরণে ষষ্ঠী। ভেরি গুড। পরে ক্লাসটা কি ভাই? সবাইকে একটা কথা বলি কি জানেন, যারা আজকে আমাদের ক্লাসে নতুন
ভাইয়া একটা কোর্স করেন শুধু, আপনি যদি মেধা যদি ভালো হয়, টার্গেট যদি বিসিএস থাকে, অন্তত পক্ষে বিসিএস কোর্সটা করেন, মাত্র 3060 টাকা দিয়ে বিসিএস কোর্সটা করেন। এরপর যদি আপনি মনে করেন 10 থেকে 20তম গ্রেড করবেন, আপনি মাত্র 1620 টাকা দিয়ে 10 থেকে 20তম, যারা কনস্টেবল পরীক্ষা দিবেন, যারা সমাজসেবা পরীক্ষা দিবেন, যারা এটিও নিয়োগ পরীক্ষা দিবেন, যারা এনবিএ নিয়োগ পরীক্ষা দিবেন, ঠিক আছে, এই ধরনের ছোট ছোট চাকরি পরীক্ষা দেবেন, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সহকারী ওটাকে কি বলে, সহকারী অফিসার, যাই হোক অফিস সহায়ক যে পরীক্ষাগুলো বলে, আপনি এই পরীক্ষা, যারা এনএসআই পরীক্ষা দিবেন, যারা এসআই পরীক্ষা দিবেন, যারা সার্জেন্ট পরীক্ষা দিবেন, আপনার অন্তত পক্ষে 10 থেকে 20তম গ্রেড লিখিত এবং প্রিলি হচ্ছে মাত্র 1620 টাকা, আর সাথে 4টা হাইলাইটস তো কুরিয়ার যোগে পাচ্ছেনই বাসায় বসে। এবং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, এই যে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমাদের 1320 টাকায়, মাত্র 1320 টাকায় একদম হাইলাইটস সহ আপনি পেয়ে যাচ্ছেন। আর যারা নিবন্ধনের কোর্সটা করবেন, একদম নির্দ্বিধায় করে, একদম নির্দ্বিধায়, এই 10 তারিখ থেকে শুরু হচ্ছে রাত 9টায় নতুন আরেকটি ব্যাচ, জমজমাট ব্যাচ। এই ব্যাচটি আপনি ক্লাস করেন, সপ্তাহে 5 দিন ক্লাস করেন, আর কি করবেন, 5 দিন পরীক্ষা দিবেন, আর খালি আমাদের হাইলাইটস পড়বেন, দৈনিক 1 থেকে 2 ঘন্টা পড়বেন, 100% পাস, একদম 80-র ভিতরে, একদম 100 ভিতরে 80 পাবেন। পাস করবেন না পরীক্ষায়, খালি টাকা চাইবেন, স্যার আপনাদের ক্লাস কইরা পড়াশোনা করে পোস্ট করার পর টাকা ফেরত দেন, আপনার টাকাটা আমরা বিকাশ করে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? এর নামই জব মেডিসিন। সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে মেঘে কোন কারকে, কোন বিভক্তি, দ্রুত বলেন। স্যার আমি নতুন, মমিনুল স্যারে ঘুম আসছে, এই এটা বুঝলেন কেমনে মমিনুল স্যারে ঘুম আসছে, এটা কোনো কথা? মমিনুল স্যার আপনারা একটু দেখতে চাই, সবাই এটা দেখেন, দেখেন না দেবেন তো। স্যার আমি একটু পানি খাবো, স্যার পানিটা কই স্যার, আজকে পানি দিয়ে গেল না কেন, এটা কোনো কথা? দ্রুত বলেন। সাদা মেঘে বৃষ্টি হয় না, এটি কোন কারক দেখি? একটু পানি দেন না কাকু, একদম গলাটা শুকিয়ে গেল তো কাকু। কি হবে দেখি, কি হবে, কি হবে, তাড়াতাড়ি উত্তরটা বলেন। সাদা মেঘে বৃষ্টি হয় না, কি হবে, দ্রুত বলেন। আমাদের স্টুডেন্টরা আমাদের ছেড়ে যেতে চাচ্ছে না বেবি। আচ্ছা স্যার দই পয়নটা বলেন। আচ্ছা একজন একটা প্রশ্ন করছে, এটার উত্তরটা আমি বলে দিচ্ছি। একজনে বলছে স্যার দই পায়নটা বলেন। দই পায়ন সকালবেলা এটা শিখিয়েছি আমি, দেখেন এটা কোনো সন্ধি গঠিত শব্দ না, এটা কি গঠিত শব্দ, এটা কিন্তু প্রত্যয়জনিত শব্দ। এটা প্রকৃতি প্রত্যয় হলো দ্বীপ যোগ আয়ন, আয়ন হলো একটা প্রত্যয়, তা দ্বীপ যোগ আয়ন সমান সমান দই পায়ন। এটা কিন্তু সন্ধি গঠিত শব্দ না, এটা হলো প্রত্যয়জনিত শব্দ। কি শব্দ? প্রত্যয়জনিত শব্দ। ক্লিয়ার? এবার ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হঠাৎ আপনার ক্লাস সামনে চলে আসায় আটকে গেছি এই ক্লাসে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখেন, সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে বৃষ্টি হয় না, মেঘের নিচে দাগ, সাদা মেঘে বৃষ্টি হয় না। তাহলে এরকম আসতে পারে পরীক্ষা, দেখেন মেঘে বৃষ্টি হয়, আবার দিল মেঘে বৃষ্টি আছে, মেঘের নিচে দাগ। বলেন তো, দ্রুত বলেন। হ্যাঁ এখানে দেখছেন আমি বলেছি কি, অপাদান মানে কি মাইনাস, অধিকরণ মানে কি প্লাস। মেঘে বৃষ্টি হয়, মেঘের নিচে দাগ, মেঘ কিন্তু একটা স্থান, মেঘে বৃষ্টি হয়, এটা কি মাইনাস না প্লাস? অবশ্যই মাইনাস। এটা হবে কি অপাদানে, এটা হবে অপাদানে সপ্তমী, অপাদানে কি সপ্তমী। মেঘে বৃষ্টি আছে, তার মানে মেঘের ভিতরে বৃষ্টিটা লুকানো আছে, স্টপ। তাহলে এটা কি হবে? স্টপ প্লেস। তাহলে এটা হবে অধিকরণে সপ্তমী। কি হবে? অধিকরণে সপ্তমী। অধিকরণে কি হবে? সপ্তমী। ক্লিয়ার, ক্লিয়ার, গুড। এই যে এইরকম জিনিসগুলো দেখেন। আবার অনেকে ভেজাল লাগে, স্যার ছাদে দেখেন, খেয়াল করেন, ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, ছাদের নিচে দেখ। আবার পরীক্ষা আসে ছাদে বৃষ্টি পড়ে, কি আসে? ছাদে বৃষ্টি পড়ে। এই যে দেখেন ছাদের নিচে দাগ, তা ছাদে পানি পড়ে, আর একটা কি ছাদে বৃষ্টি পড়ে। খেয়াল করেন, আমাদের আজকে লাইভ ক্লাসটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান একদম, সেটা হলো আমাদের জব মেডিসিন অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চ খুলনা শাখা। আমাদের খুলনায় হলো 3টি শাখা,
খুলনা টুটপাড়া অর্থাৎ রয়্যাল মোড়ের একটু এই পাশে পিটিআই মোড়ে। এখানে অফলাইন অনলাইন সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি, এসি ক্লাস, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের ক্লাসরুম কিন্তু সম্পূর্ণ ডিজিটাল। এবং আমাদের খুলনা ভার্সিটি হল রোড শাখা আছে আরেকটি শাখা, এবং আরেকটি লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় শাখা। সেটা কোনটা? এই আমি যেখানে ক্লাসটা নিচ্ছি এটা হলো বিএল কলেজ, দৌলতপুর বিএল কলেজ শাখা থেকে আমি কিন্তু ক্লাস নিচ্ছি। দেখছেন স্মার্ট বোর্ড, স্মার্ট ক্লাসরুম, সব 2 টন 4 টন এসি একটা ক্লাসরুমে। চিন্তা করছেন 2 টন 4 টন এসি এবং লাইব্রেরি শীতাতপ নিয়ন্ত্রিত। আমাদের অফিস ভিজিট করেন, অফলাইন অনলাইনে ভর্তি হয়ে যান। ওকে, দেখেন ছাদে পানি পড়ে, মাইনাস না? সব কথা কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয় আকার এবং ইঙ্গিতে। যদি বলতাম ছাদ থেকে পানি পড়ে, আপনি ইজিলি বুঝে যাইতেন এটা হলো অপাদান কারক। আসলে দেখেন, আসলে কি ছাদে পানি পড়ে বুঝতে হবে কি? ছাদে পানি পড়ে মানে কি বুঝে নিতে হবে। ছাদ থেকে পানি পড়ে, ছাদে পানি পড়ে মানে কি? ছাদ থেকে পানি পড়ে, মাইনাস। তার মানে এটা হলো অপাদানে সপ্তমী। আর ছাদে বৃষ্টি পড়ে, বুঝতে হবে ওই বৃষ্টিটা মেঘ থেকে আইসে পড়ে টুস করে ছাদটার উপর পড়তেছে, এটা স্টপ প্লেস, স্টপ প্লেস, উপর থেকে সেখানে পড়তেছে স্টপ প্লেস, 100% অধিকরণ কারকে, অধিকরণে সপ্তমী। তাই এটা হলো অধিকরণের সপ্তমী। অধিকরণে কি? সপ্তমী। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। গাজীপুরে শাখা চাই, গাজীপুরে শাখা চাই, দিতে হবে, দিতে চাই, আমরাও দিতে চাই। আচ্ছা আমরাও যেতে চাই। নারায়ণগঞ্জ শাখা চাই, ইনশাআল্লাহ দিব। লাভ ইউ স্যার। আচ্ছা দেখেন অনেকে লাভ ইউ স্যার বলছেন, অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ স্যার বলছেন। আচ্ছা এবারে আপনারা একটু বলেন তো আমাকে যে এই প্রশ্নটা কি সাদা মেঘে বৃষ্টি হয় না? সাদা মেঘে বৃষ্টি হয় না, তার মানে সমস্যা কি? মেঘ থেকে বৃষ্টি হয়, হোক আর না হোক এটা অপাদান কারক, হোক আর না হোক এটা কোন কারক? অপাদান কারক। স্যার নেক্সট প্রশ্ন। আমি পড়াই। লিখছেন কি পড়াবেন? আমি দেখেন একটা এটা এই প্রশ্নটা কিন্তু আসলে সমাস থেকে ধরছে। দেখেন যাক সমাসও পড়াই দিই, যেহেতু প্রাইমারি পরীক্ষা আসছে 2013 সালে, পড়াই দিই। পূর্ব পদে উপসর্গ যুক্ত হয় এরকম সমাসের নাম হলো প্রাদি সমাস। প্রাদি সমাস কি? প্রগতি, প্রবচন, প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল। যারা আমার পেট বেজে সমাসের ক্লাস করেছেন তাদের কিন্তু আমি প্রাদি সমাসের একটা টেকনিক লিখে দিছি। প্রগতি, প্রবচন, প্রভাতে পরিভ্রমণ করে অনুতাপের কাছে গেল। এই কয়টাই শুধু পড়বেন, এই কয়টার বাহির থেকে কখনোই আসবে না। এই কয়টাই হলো কি? প্রাদি সমাস। আর নিত্য সমাস হলো কোন শব্দের মধ্যে যদি অন্তর অথবা মাত্র কথাটি লুকানো থাকে তাহলে সেটি হবে নিত্য সমাস। যেমন যুগান্তর, ভাষান্তর, রূপান্তর, শোনা মাত্র, দর্শন মাত্র, এগুলো হলো নিত্য সমাস। আর রূপক কর্মধারয় সমাস হলো যদি পূর্বপদে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, পূর্বপদটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে সেটি রূপক কর্মধারয় সমাস হয় এবং 22 বাক্যের মাঝখানে রূপ বসে। যেমন মন মাঝি তোর বৈঠানের আমি আর বাইতে পারলাম না, এই বাক্যে মন মাঝি কোন সমাস? এই যে দেখেন মন মাঝি, পূর্বপদ হলো মন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মন কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, স্পর্শ করা যায় না, জাস্ট ফিলিংস। সুতরাং এটাই হলো রূপক কর্মধারয় সমাস। আর একটা রূপক কর্মধারয় সমাস আমরা বলতে পারি যৌবন একটা কি? কিছুই না, যৌবন বন। দেখেন এখানে যৌবন হলো পূর্বপদ, যৌবন কিন্তু চোখে দেখা যায় না, টাচও করা যায়। এই যে মোমো বসে বসে ঘুমায়, এর যে যৌবন আছে বা নাই আমিও দেখতে পারতেছি না, আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমরা দেখতে পাইতেছি না। সুতরাং এই যৌবন যেহেতু আমরা চোখে দেখতে পারতেছি না, সুতরাং 100% এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলে পূর্বপদ যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে 100% সেটা রূপক কর্মধারয় সমাস। আর অলুক সমাস হলো যেখানে বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দটাকে বলা হয় অলুক সমাস। অলুক সমাস, তা অলুক সমাসের মধ্যে অলুক আছে, অলুক দ্বন্দ্ব আছে, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রী সমাস আছে। অর্থাৎ দেখে যদি আমরা বলি চলো আমরা আজকে দুধ ভাত দিয়ে ভাত খাই, এর সাথে যদি সপ্তমী বিভক্তি যুক্ত করে যায় চলো আমরা দুধে ভাতে থাকি, তা দুধে এখানে পূর্বতে এই বিভক্তি, এখানে এই বিভক্তি, এটাকে বলে অলুক দ্বন্দ্ব। আর পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা হয় অলুক তৎপুরুষ সমাস। যেমন তুমি আমার মনের মানুষ, এখানে মনের মানুষটা কি? মনের মানুষ। এই যে দেখেন মনের মানুষ পূর্বপদে র বিভক্তি আছে, এটা হলো কি? অলুক তৎপুরুষ সমাস। কলের গান, মনের মানুষ, 21-এর গল্প, সোনার তরী, ঘোড়ার আন্ডা। কি বুঝছো? ঘোড়ার আন্ডা আছে না? খুব ভালো পড়ায় স্যার, খুবই ভালো পড়ায়, কিন্তু তথ্য ভুল। তাহলে কি পড়ায়? ঘোড়ার আন্ডা পড়ায়। এই ঘোড়ার আন্ডা এটা কোন সমাস? কি বুঝছো? কারো কইরে ঘোড়ার আন্ডা বুঝছি, কি বুঝছে? সমাসের ক্লাস করছি, ঘোড়ার আন্ডা বুঝছি। কারকের ক্লাস করছি, ঘোড়ার আন্ডা বুঝছি। এলো ঘোড়ার আন্ডা। তা ঘোড়ার আন্ডা কোন সমাস? এটাও কিন্তু
অলুক তৎপুরুষ সমাস। আর পূর্বপদে যদি সপ্তমী বিভক্তি যুক্ত থাকে সেটার আরেকটা নাম আছে, সেটা হলো কি অলুক বহুব্রী সমাস। যেমন গলায় গামছা, হাতে বেরি, হাতে বেরি, হাতে বেরি, এই যে পূর্বপদের সপ্তমী বিভক্তি হাতে বেরি, হাতে বেরি বলতে থার্ড পারসন, হাত করা বোঝাচ্ছে। ক্লিয়ার? গলায় গামছা, মাথায় পাগড়ি। কি ক্লিয়ার? ক্লিয়ার? দেখছেন কত সুন্দর লাভ রিয়াক্ট দিছে। স্যার ক্লাস যদি আরো আগে পাইতা, আফরোজ আফরিন বলছে শেয়ার কিন্তু করেনি একজন, আপনি কি এই শেয়ার করে না ভাই, শেয়ার করে না। দেখছেন এত সুন্দর ক্লাস নিচ্ছি, কোন জায়গায় বাংলা ব্যাকরণ সাহিত্যের কোন জায়গায় আপনার আটকা আছেন? কোন এত নামি দামি কোচিং এর নামি দামি ব্র্যান্ডের, মানে পুরা ব্র্যান্ডের টিচারদের ক্লাস করছেন, এখন ক্লাস কি সমস্যা? বুঝতে সময় জব মেডিসিনের ক্লাস কি, কোন স্যারের ক্লাস কি সম্পর্কে কমপ্লেন থাকলে বলবেন আমাদের কাছে, হটলাইন নাম্বার কল দিয়া বলেন বলেন বলেন। স্যারের ক্লাস যদি স্যার আগে পেতাম, বাসায় নিয়ে ফ্রিজে রাখতাম। স্যার জব সলিউশন কোনো কোর্স আছে না? ভাইয়া আমাদের জব সলিউশন কোনো কোর্স নেই, এগুলো আমরা জব সলিউশন ফ্রি করাই, তাই না? আমরা তো জব সলিউশন আপনাদের ফ্রি করাই দিই, এত ব্যাখ্যা সহ ফ্রি। দেখেন জব সলিউশন দিয়ে কখনো জব হয় না, শুধু হবে ইয়া লাগবে, আপনার নমুনা জানতে হবে। স্যার মাগুরা জেলায় তেমন ভালো কোচিং নাই, মাগুরা একটু শাখা দেন, চাকরি পেতে অনেক হতাশ হয়ে বলছি স্যার। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যাতে আমরা জব মেডিসিন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তে পারি। নাসির ভাই আপনাকে দুলাভাই বানাতে চাই, আপনি কি রাজি আছেন? সোহেল রানা, আলহামদুলিল্লাহ অবশেষে পাত্রী খুঁজে পাইলাম ভাই। অবশেষে সোহেল রানা লিখছে, নাসির ভাই আপনাকে দুলাভাই বানাচ্ছে, আপনি কি রাজি আছেন? আমি রাজি আছি ভাই, আমার জন্য পাত্রী দেখেন, কোনো সমস্যা নেই। নাসির দুলাভাই। আচ্ছা যাই হোক, দেখি আমাদের নেক্সট প্রশ্নটা দেখি স্যার, নেক্সট প্রশ্ন দেখি তারপর শেষ করবো, আপনার চিন্তা নেই। আচ্ছা খেয়াল করেন, আমাদের ম্যাথ পড়াবো না? ম্যাথ এত রাতে ভাই, কয়টা বাজে দেখি তো ভাই, কালকে ম্যাথ নিয়ে ভাই 11:15 রাখছি আমি 50টা ম্যাথের, অথচ সে কি করছে দেখেন, কয় নাম্বার? 20টা এমসিকিউ পড়াইছি, 20টা এমসিকিউ 20 লক্ষ ইনফরমেশন দিছে। আরে ভাই আজব পাবলিক, আপনি 20 লক্ষ ইনফরমেশন দিতে গেছেন। না, লোভে পাপ পাবে, লোভে এটা অপাদান কারক হবে, করণ হবে না। শুনে, আসলে মূল কথা কি, একজন শিক্ষকের দক্ষতা একটা প্রশ্নকে কতভাবে ব্যাখ্যা করাতে সাহায্য করে, এটা ক্লাস না দেখলে বোঝা যায় না। আপনি জাস্ট ফিল করেন যে নাসির স্যার যে এক একটা এমসিকিউ এর মধ্যে যে পরিমাণ ব্যাখ্যা দিল, এই ব্যাখ্যা আমি মনে হয় না এ যাবৎকালে কোনো শিক্ষকের কাছে দেখছি, আমার মনে হয় না আমি দেখছি। তাইলে আমার কথা হচ্ছে, এই যে ব্যাখ্যাগুলো কারা পারবে ভাইয়া? ব্যাখ্যাগুলো তারাই পারবে যারা অনেক বেশি থিসিস করবে, অনেক বেশি অ্যানালাইসিস করবে, তারাই কিন্তু এই ব্যাখ্যাগুলো পারবে। বুঝতে পারছেন? আর একটা প্রশ্নের মাধ্যমে অনেকে বলে কি, এক ক্লাসে 300 এমসিকিউ সলভ। আরে ভাই 300 এমসিকিউ সলভ করা লাগে না, 30টা এমসিকিউ ঠিকঠাক যদি আপনি সলভ করতে পারেন, 30টা থেকে 300 না 3000 এমসিকিউ, 3000 এমসিকিউ নমুনা আপনি বুঝতে পারবেন। আজকে মনে করেন স্যার কি পড়াইলো, কারক পড়াইলো। এখন কথা হচ্ছে, এই যে কারক পড়াইলো, কারকের 20টা প্রশ্ন থেকে আমার মনে হয় যে এখন যদি 20 লক্ষ প্রশ্ন আসে সেটাও পারবেন। প্রশ্ন তো একই রে ভাই, যাহালাও তাহাই গদু। যাই হোক কলিজার ভাই বোন, আমরা তাহলে আজকে ম্যাথ নিয়ে আলোচনা করব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই যে 2টা হটলাইন নাম্বার দেখতেছেন, আমাদের কিন্তু আরো একটা হটলাইন নাম্বার আছে ডিরেক্ট সরাসরি, সেটা হচ্ছে নাসির স্যারের নাম্বার। নাসির স্যারের নাম্বারটা আগে বলেন, স্যার নাম্বার বলেন। 01755072190। এটা কিন্তু নাসির স্যারের নাম্বার, ঠিক আছে? সো ভাইয়া দেখেন, যদি আপনাদের হালকা পাতলা কারো পরামর্শ জানা লাগে, বা হচ্ছে টাকা পাঠানোর ক্ষেত্রে ডট 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 সবকিছু কার কাছে? নাসির স্যারের কাছে। কারণ আমাদের এই 2টা নাম্বারে কল দিয়ে আপনি জীবনে কোনোদিন 1 পয়সা কম দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা আমাদের স্টেটলি অফিসিয়াল নাম্বার। অফিসের ও স্টাফ যারা আছে তাদেরকে আমরা বলে দিয়েছি, যেটা ফিক্সড করে দিয়েছি সেটাই। আপনি হয়তোবা তোষামত করে নাসির স্যারের কাছ থেকে যদি কিছু করতে পারেন বা কিছু নিতে পারেন। যদি নাসির স্যার বলে যে বেবি তোমাকে ভালোবাসি, নাও তোমাকে একটা বই গিফট দিলাম, তাহলে সেটা দিতেই পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, যারা আমাদের 18তম নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, এই ব্যাচে ভর্তি হইলে আপনি যদি নিবন্ধনে না টিকেন, আপনার টাকাটা আমরা রিফান্ড করব। কিন্তু কথা হচ্ছে, আমাদের হাইলাইটস, আমাদের A to Z প্রত্যেকটা ক্লাস করবেন। কারণ আমরা তো পরীক্ষা হওয়ার সাথে সাথে কি করব, A to Z কমন দেখাবো রে ভাই, কমন তো দেখাবো, ওই কমনে আপনি আটকা পড়ে যাবেন।
যদি আপনি নিবন্ধনে না টেকেন তাহলে আমরা টাকা রিফান্ড করবো। এই 18তম নিবন্ধনের কোর্স ফি হচ্ছে মাত্র 1620 টাকা। যদিও এটার কোর্স ফি হচ্ছে ভাইয়া আমাদের কত ছিল, আমাদের কোর্স ফি কিন্তু ছিল ভাইয়া 2040 টাকা। এই 2040 টাকার কোর্সটা আমরা কিন্তু অফারে নিচ্ছি কত টাকা, মাত্র 1620 টাকা, 1620 টাকা। এখন অনেকে হতাশ, ভাইয়া নিবন্ধনে সার্কুলার হয়েছে, আমাদের প্রাইমারি সার্কুলার কত আগে হয়ে গেছে, আপনি তো প্রাইমারি নিয়ে কোনো কথাই বলেন না। আর আমি প্রাইমারিতে যদি ভর্তি হতে চান ভর্তি হন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের একদমই নতুন ব্যাচ আমাদের চলমান, একদম নতুন। এই ব্যাচের কোর্স ফি মাত্র কত স্যার, 1320 টাকা। আবার দেখেন এই নিবন্ধনের 18তম নিবন্ধনের মধ্যে কিন্তু আপনি এরকম 4-4টা সাবজেক্টের পূর্ণাঙ্গ হাইলাইটস পেতেছেন রে ভাই। এই হাইলাইটস এর বাইরে কিছু আসবে না। বাজারের একটা বইও কিনবেন না, একটা বই কিনতে গেলে এখন 800 টাকা লাগে, 700 টাকা, 800 টাকা লাগে। দরকার আছে জব মেডিসিনের এই বই আর জব মেডিসিনের ক্লাসের বাইরে কিচ্ছু করা লাগবে না। যে যত বড় মোটিভেশন দেখ, দরকার নাই। আমাদের বই আর আমাদের ক্লাসের বাইরে যদি কোনো কিছু, বললামই তো, যদি আপনি না টেকেন টাকা রিফান্ড নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? এখন দেখেন ভাইয়া, এই যে প্রাইমারিতে আপনি 1320 টাকা ভর্তি হতে পারবেন মাত্র। কিন্তু ভাইয়া যদি আপনার ড্রিম হয় আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্ট, ও আমার কলেজের ভাই, আপনার ড্রিম হতে হবে আপনি একজন অ্যাডমিন ক্যাডার হবেন, আপনি একজন প্রশাসন ক্যাডার হবেন, আপনি আপনার বাবা মার মুখে হাসি ফোটাবেন। এর জন্য আপনি আমাদের অ্যাডভান্স বিসিএস প্রিলির একদম নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন, যেটার কোর্স ফি হচ্ছে ভাইয়া 3060 টাকা। এই 3060 টাকার মধ্যে আপনি অ্যারাউন্ড 2000 টাকা শুধুমাত্র হাইলাইটস পাবেন, লেকচার শিটই পাবেন। 10টা সাবজেক্টের লেকচার শিট দিব। এই 3060 টাকার মধ্যে অফার দিয়ে দিলাম, আপনি 2850 টাকায় ভর্তি হতে পারবেন। যারা আজকের মতো ভর্তি হবেন 2850 টাকা আপনারা কি করতে পারবেন, ভর্তি হইতে পারবেন। সো কলেজের ভাই বোনেরা, দেরি না করে ভর্তি হয়ে যান। আর সবচাইতে মজার চমকটা আমি শেষের দিকে রেখেছি। সে চমকটা হচ্ছে ভাইয়া, যারা 11 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং রিটেনের জন্য ভর্তি হতে চাচ্ছেন, প্রিলি এবং লিখিত দুটাতেই, প্রিলিও হবে লিখিত হবে, সাথে 4-4টা সাবজেক্টের হাইলাইটসও দিতে চাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ আছে ভাইয়া। 1620 টাকার মধ্যে 4-4টা সাবজেক্টের প্রিলি প্লাস লিখিতের পূর্ণাঙ্গ হাইলাইটস পাবেন, পূর্ণাঙ্গ হাইলাইটস পাবেন, যেটার মাধ্যমে প্রিলিও কমপ্লিট হবে, রিটেনও কমপ্লিট হবে, প্রিলিও কমপ্লিট হবে, রিটেনও কমপ্লিট হবে। আপনি বোঝেনই না যে 11 থেকে 20তম গ্রেডের রিটেনের প্রস্তুতি কিভাবে নেবেন। কিন্তু আমি আমিনুল স্যার ম্যাথের কথা যদি বলি, ম্যাথে 5টা টপিকের নাম বলবে, 5টা টপিক পড়বেন, রিটেনে গিয়ে 95% কোশ্চেন কমন পাবেন। নাসির স্যার যদি বলে আমি এই কয়টা জিনিস বললাম, এই কয়টা জিনিস পড়বেন, আপনি কি 95% কোশ্চেন কমন পাবেন। এছাড়া আমরা হাইলাইটসে যা রাখছি, এর বাইরে আপনাকে অন্য কিছু করার দরকার নেই, পড়ারও দরকার নেই। তার মানে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের জবে প্রিলিতে টিকেন কিন্তু রিটেনে টেকেন না, না টাকার পেছনে আপনি সিলেবাসই বোঝেন না। কিন্তু আমরা আপনাকে পরিপূর্ণ সিলেবাস প্লাস প্রিলি এবং লিখিতের পরিপূর্ণ সিলেবাস বুঝাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সো মাত্র 1620 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চান তারা নাসির স্যারের এই নাম্বারে কল করেন, ঠিক আছে? অথবা যদি সকালবেলা কল দিতে চান, সকালে 10টার পরে, যেহেতু আমরা 10টা অফলাইন ক্লাসের মধ্যে থাকবো, তখন আপনারা এই 2টা নাম্বারে কল করবেন। কিন্তু আজকে রাতের মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা এই নাসির স্যারের এই নাম্বারে কল করে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।